এখনো ভাই ইউপিএস এ লাগাইছি ভাই। হ্যাঁ, আমারও সেম কাজই করা লাগবে। আমি তো শুরু করছি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে, হটস্পট দিয়ে। এখন কারেন্ট আসছে, এখন আমি আবার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়েছি। যাই হোক, আমরা লাইভ চলে গেছি মনে হয় গ্রুপের মধ্যে। ওকে, ওকে, দাঁড়াও। আম, হ্যাঁ, লাইভ আমাদের রেডি হয়ে গেছে। তোমরা মোটামুটি সবাই চলে আসছো। একজন আমারকে লিঙ্কটা চাইছে, তাকে লিঙ্কটা পাঠিয়ে দিই। দাঁড়াও, ধুর। ওকে, তো ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? বুলিয়ান অ্যালজেব্রা লেখা স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি হ্যাঁ। আচ্ছা, ওকে, ভেরি গুড। আমি রেকর্ডিংও শুরু করে দিলাম। ওকে, তো এই যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে জর্জ বুল, BLLE। এবং বুঝতেই পারছো, এই নিচের লেখাগুলো আমি আসলে নিজেও জানতাম না। আমি গুগল থেকে, উইকিপিডিয়া থেকে এগুলো কপি পেস্ট করছি। আমার নিজেরই জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না কখন জন্ম কখন মৃত্যু। 1815 সালে জন্ম, 1864 সালে মৃত্যু। বাকিটা পরে নিও নিজ দায়িত্বে। উনি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ফাউন্ডার, অথবা উনার হাতেই বুলিয়ান অ্যালজেব্রার জন্ম, এইভাবে বলতে পারো। ভেরি গুড। হ্যাঁ, রেকর্ডিং শুরু করে দিছি ভাই। হুম। তা এখন খেয়াল করো, আমি এখানে সুন্দর মতো বাংলায় লিখে রাখছি যে হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কিছু নিয়মের সেট, যেগুলো দিয়ে লজিক্যাল এক্সপ্রেশন বলতে কি বোঝায় সেটা তো আমরা ডেফিনেটলি বুঝবো। যেগুলো দিয়ে লজিক্যাল এক্সপ্রেশনের কার্যকারিতা পরিবর্তন না করে সরলীকরণ করা যায়। জিনিসটা কিন্তু অনেকটা তুল্যরোধের মতো। আমি ধরে নিচ্ছি তোমরা এখানে অলমোস্ট অল অফ ইউ আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো তোমরা অ্যাটলিস্ট তুল্যরোধ মানে কি সেটা 9-10 এর কনসেপ্ট থেকেই জানো। তুল্যরোধ মানে কি? অনেকগুলা রোধ থাকে, আমি সবগুলা রোধকে রিপ্লেস করে একটা রোধ নিয়ে আসি, সো দ্যাট ওই সবগুলো রোধ যে কাজ করতো ওই একটা রোধই যাতে সেম কাজ করতে পারে, কোনো ধরনের যাতে আমাদের কোনো কমতি না হয়। সো ওইটা হচ্ছে তুলোরোধের কনসেপ্ট ছিল। আমরা কিন্তু এখানে সরলীকরণের কনসেপ্টটাই বা সিম্পলিফিকেশনের ব্যাপারটা নিয়ে আসছিলাম। সো বুলিয়ান অ্যালজেব্রার কাজটাও কিন্তু সেম। আমরা কিছু লজিক্যাল এক্সপ্রেশনকে, মনে করে একটা বড় লজিক্যাল এক্সপ্রেশন, সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে ছোট লজিক্যাল এক্সপ্রেশনে প্রকাশ করলাম। এতে করে আমার জন্য দেখতে সুবিধা, এবং আমি যখন ফিজিক্যালি ওগুলাকে ডিজাইন করব সার্কিটে, তখন আমার জন্য এটা সুবিধা। স্বাভাবিক, তোমার 10টা রোধের জায়গায় তুমি যদি একটা রোধ ব্যবহার করতে পারো, সেটা তো ডেফিনেটলি তোমার জন্য ভালো। সো এই ক্ষেত্রে তুমি যদি একটা বিশাল বড় লজিক্যাল এক্সপ্রেশনের জায়গায় ছোটখাটো একটা লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারো, সেটা তোমার জন্য ভালো। এক্সপ্রেশনের হিসাব থেকে আমি একটু বলে দিই তোমাদেরকে। জিনিসটা অনেকটা এরকম, খেয়াল করবা। এই যে এই জিনিসটা দেখা যায়, এই যে দেখো এখানে লেখা আছে f ইজ ইকুয়াল টু a প্রাইম b প্লাস bc প্লাস abc। এই যে একটা বিশাল বড় লজিক্যাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার চেয়ে আমার কি নিচের এক্সপ্রেশনটা একটু তুলনামূলকভাবে সিম্পলার না? মানে একটু কি এটাকে ছোট মনে হয় না? তো এটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কাজ। তুমি বড়কে ছোট করে রাখতে পারো যাতে তোমার জন্য সুবিধা হয়, সরলীকরণ। এটা যে কত কাজে সেটা তোমরা আস্তে আস্তে তো অবশ্যই বুঝবা। এখন এই বুলিয়ান অ্যালজেব্রার কিছু ড্রব্যাকস আছে। ড্রব্যাকসটা হচ্ছে এরকম যে চলকের সংখ্যা যখন কম তখন এটি ব্যবহৃত হয়। ম্যাক্সিমাম 3টা ভেরিয়েবলওয়ালা আমার যদি এক্সপ্রেশন থাকে, দেন উই ক্যান অ্যাপ্লাই বুলিয়ান অ্যালজেব্রা এফিসিয়েন্টলি। আমরা তখন এফিসিয়েন্টলি বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করতে পারি। বাট ওয়েন আওয়ার ভেরিয়েবলস আর মোর দেন 3, তখন কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তখন আমাদের যেটা ইউজ করা লাগে, দ্যাট ইজ কল্ড ম্যাপ মেথড। তো এখানে প্যানিকড হওয়ার কিছু নাই। আসলে আমাদের ইন্টারের সিলেবাসে 3 ভেরিয়েবলের বাইরে কিছু দিবে না। আমি জাস্ট লিখে রাখছি তোমাদেরকে এমনি মজা দেওয়ার জন্য। সো 3 ভেরিয়েবলের বাইরে তোমাকে বলে না, যেটা দিবেও না। তোমাকে ভেরিয়েবলের মধ্যে এ বি সিতেই রাখবে, ডিতে যাবে না, চিন্তা করো না। আর যদি বাই এনি চান্স যায়ও, এমন না যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করা যায় না, করতে একটু তোমার বেগ পেতে হবে, একটু কষ্ট হবে। বাট নর্মালি ভেরিয়েবল 3টাই থাকে, এটা হচ্ছে কথা। সো এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার পরিচিতি। বুঝলাম আমরা ব্যাপারটা, আস্তে আস্তে আরো বুঝবো। এখন আমি একটা সার্কিট ডিজাইন করে রাখছি, যদিও তোমরা, আমি ধরে নিচ্ছি যে অর গেট, এন্ড গেট, নট গেট সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানো না, এবং না জানাটাই স্বাভাবিক। আইসিটি তোমাদের এইসব ছিল না আগে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা অর গেট। অর গেটের মানে কি? অর গেট মানে হচ্ছে সে অথবা, অরের বাংলা তো হচ্ছে অথবা। সো যে কোনো একটা হইলেই সে খুশি। মানে এ হইলেও তার চলবে, বি হইলেও তো চলবে, যে কোনো একটা হইলেই তার জন্য এনাফ। আর এন্ড গেট যে ব্যাপারটা, সেটা মানে হচ্ছে সবকিছু সত্য হওয়া লাগবে, বা সবকিছু যদি হয় তাইলে সে পাস করবে, আদারওয়াইজ সে পাস করবে না। তো এখানে দেখো, আমি অর গেটের মধ্যে 2টা ইনপুট দিয়ে রাখছি। একটা হচ্ছে বৃষ্টি। বাই দ্য ওয়ে বলে রাখি, এগুলো কিন্তু আমরা ডিটেইলে পড়বো, কোনটা কিভাবে কাজ করে। এখনই সব বোঝা লাগবে এমন কোনো কথা নাই, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সো খেয়াল করো, এখানে আমি লিখে রাখছি বৃষ্টি একটা ইনপুট হিসেবে। আরেকটা ইনপুট হিসেবে আছে বৃষ্টির পূর্বাভাস। ঠিক আছে, বৃষ্টির পূর্বাভাস একটা ইনপুট, এবং বৃষ্টি একটা ইনপুট।
তুমি এখন বলো তো, তুমি কি বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হবা, অথবা বৃষ্টির পূর্বাভাস দিলেও কি ছাতা নিয়ে বের হবা না? যদি বলো যে আজকে বৃষ্টি হতে পারে, তুমি কি ছাতা নিয়ে বের হবা না বাসা থেকে বের হওয়ার সময়? রেসপন্স করবা। জি ভাইয়া। ওকে, আমি যদি দেখি নগদ বৃষ্টি হচ্ছে, তাহলে তো ডেফিনেটলি ছাতা নিয়ে বের হবো। এবং আমি যদি বাই এনি চান্স ফোরকাস্টে দেখতে পারি যে আমাদের আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে এবং তুমি বাসা থেকে বের হবা, সো ইন দ্যাট কেস তুমি অলসো ছাতা নিয়ে বের হবা, বৃষ্টি হোক অথবা বৃষ্টির পূর্বাভাস দিক। তাহলে এখানে হচ্ছে ওই ব্যাপারটা যে বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, যে কোনো একটা হইলেই কিন্তু তোমার ছাতা নিয়ে বের হওয়া লাগবে। এখন বৃষ্টিও যদি না থাকে, বৃষ্টির পূর্বাভাসও যদি না দেয়, তাহলে তুমি ছাতা নিয়ে বের হবা না। এই হচ্ছে ওর মেথডের হিসাব বা ওর গেটের হিসাব। নটের কাজ কি? নটের কাজ হচ্ছে তুমি এখানে যাই দিবা সে ওটাকে মিথ্যা করে বের করবে। ধরো তুমি গাড়িতে করে যাত্রা করবা, তুমি যদি গাড়িতে করে বাসা থেকে বের হও, এই নট কি আউটপুট দিবে? তোমাকে আউটপুট দিবে তুমি গাড়িতে ছাড়া বের হইছো, ঠিক আছে? গাড়িতে যদি যাত্রা করো তাহলে আউটপুট আসবে তোমার কাছে তুমি গাড়ি ছাড়া বের হইছো, এটা হচ্ছে তোমাকে আউটপুট দিবে এইভাবে। যদি এমন হয় যে বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টির পূর্বাভাস দিছে সেই ক্ষেত্রে, এবং তুমি গাড়ি নিয়ে বের হও নাই, সেই ক্ষেত্রে কি তুমি ছাতা নিয়ে বের হবে না? জাস্ট নর্মাল বাংলা ভাষায় কথা বলো আমার সাথে। যদি এমন হয় বৃষ্টির পূর্বাভাস দিছে অথবা বৃষ্টি হচ্ছে, এই কেসটা যদি হয়ে যায় এবং তুমি যদি গাড়ি ছাড়া বের হও, তুমি কি ছাতা নিয়ে বের হবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তুমি ছাতা নিয়ে বের হবা। এখন ধরো বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টির পূর্বাভাস দিছে, কিন্তু তুমি গাড়ি নিয়ে বের হইছো, তখন কি তোমার ছাতা লাগবে? না, নামতে গেলে লাগবে না? না, ওই কেসগুলো আমরা ইগনোর করবো না। আমার ক্ষেত্রে আমি ধরে নিব আমি আচ্ছা। ডিরেক্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ঢুকবো, ঠিক আছে? আমার বাসার মানে আন্ডারগ্রাউন্ড থেকে যে বেসমেন্ট থেকে যে বিল্ডিং এ যাবো ওই বিল্ডিং এর বেসমেন্টে যাবো, বা যে মার্কেটে বা যেখানেই যাই বেসমেন্টে যাবো, সো আমার ছাতা লাগবে না। ওকে, আমরা ওই মানে লজিক্যাল ওয়েতে চিন্তা করবো আর কি। যদি বৃষ্টি হয় বা বৃষ্টির পূর্বাভাস দেয় এবং যদি আমি গাড়ি নিয়ে বের হই, সেক্ষেত্রে আমার ছাতা লাগবে না। ওকে, সো এইসব জিনিসপত্র নিয়ে আমরা ডিটেল আলোচনা করবোই সামনে। জাস্ট আমি তোমাদেরকে একটা সিনারিও নিয়ে আসলাম সামনে, এটা রিয়েল কেস আর কি এটা। আচ্ছা, ওকে, ভেরি গুড, এটা আমরা বুঝলাম আশা করি। এখন আসো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কাহিনী কি। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে তোমার, যেহেতু আমাদের এখানে সত্য এবং মিথ্যার ব্যাপার স্যাপার, টেকনিক্যালি কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করি আমাদের ওই গেটগুলোতে। এবং গেটগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের হয় অন থাকে না হয় অফ থাকে, হয় 1 থাকে না হয় 0 থাকে। তো এই যে আছে অথবা নাই এই ব্যাপার স্যাপার, তো এই জিনিসগুলোকে আমরা ট্রু অর ফলস বলি, অথবা আছে অথবা নাই বলি, অথবা সত্য অথবা মিথ্যা বলি, এইরকম কেসগুলো আমাদের, অথবা 1 or 0 বলি। সো এরকম যখন আমাদের ভেরিয়েবল মাত্র দুইটা 1 and 0, ভেরিয়েবল বলতে এখানে এবিসিডি ভেরিয়েবল না, মানে আমাদের যে ডিজিট 1 এবং 0, দুইটা ঘটনা ঘটতে পারে, হয় আছে না হয় নাই। তো এইরকম ক্ষেত্রে আমরা যে অ্যালজেব্রা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, সো খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রার আমাদের কিছু রুল আছে। এই যে রুল নাম্বার 1 হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা রুল আছে। কমপ্লিমেন্ট মানে কি আমরা কতদিন পড়ছিলাম মনে আছে? যে 1 এর কমপ্লিমেন্ট কত বলো তো? 0। 0 এর কমপ্লিমেন্ট কত? 1। ওকে, সেই হচ্ছে কমপ্লিমেন্টের রুল। আমরা এটা আমরা অলরেডি আগে থেকে পারি যে এ কমপ্লিমেন্ট আমরা প্রকাশ করি কিভাবে। এর যে কমপ্লিমেন্ট করব, এই জিনিসটাকে আমরা প্রকাশ করব এর উপর একটা বার দিয়ে, অথবা এটাকে প্রকাশ করব এর উপর একটা এরকম টান দিয়ে, প্রাইম বলতে পারি আমরা এটাকে, অথবা আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি ডিরেক্ট ইংলিশ লিখে যে নট এ। এটা যে কথা মিন করে এটা সেম কথা মিন করে, এট দ্য সেম টাইম এটাও সেম কথাই মিন করে যে এখানে এর কমপ্লিমেন্ট হচ্ছে। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট রুল যেটা আমাদের লাগবে, এবং এটা আমি লাল কালিতে লিখে রাখছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট মানে কি? মানে যা করছিল তা আবার নাই করে ফেললা। এ প্রাইম এর উপর আবার প্রাইম, মানে এ কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, আবার তুমি জায়গায় চলে আসলা। তো আমি একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করো। ধরো 0-র কমপ্লিমেন্ট কত? 1। 1 এর কমপ্লিমেন্ট কত? 0। সো আমি যদি একটা কাজ করি যে 0-কে কমপ্লিমেন্ট করে তার উপর আবার কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, তাহলে কি হয়? 0-র কমপ্লিমেন্ট তো 1, 1 এর কমপ্লিমেন্ট যদি করি তাহলে তো আবার 0 হয়ে যাবে। সো আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে কিন্তু ব্যাক চলে আসছে। সেম থিং গোস ফর 1। আমি যদি 1 এর কমপ্লিমেন্টের উপর আবার কমপ্লিমেন্ট দেই তাহলে 1 কমপ্লিমেন্ট তো 0, এর উপর আবার যদি কমপ্লিমেন্ট দিই তাহলে 1, যেখান থেকে স্টার্ট করছি সেখানেই চলে আসছে। সো এটা দেখতে খুবই সিম্পল বাট খুব কাজে লাগে এটা। কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ব্রিংস ব্যাক দ্য সেম থিং। আচ্ছা, এটা গেল কমপ্লিমেন্ট রুল। দেন আমাদের রুল যেটা আসবে সেটা হচ্ছে এন্ড রুল। মাত্র আমরা একটু আগে যেটা দেখলাম এই যে এন্ড, এটা। সো এন্ডের ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো। এন্ড মানেই হচ্ছে সব কিছুই সত্য হলে তারপর সে পাস করবে। তো আমি যদি যেহেতু আমাদের এখানে বাইনারির ব্যাপার স্যাপার, তাইলে আমাদের ভেরিয়েবল আছে দুইটা, ঠিক আছে? তো আমাদের এখানে ভেরিয়েবল দুইটা, এ আর বি। তো কি কি আমাদের আউটপুট ইনপুট হতে পারে? 0 0,
এও সত্য না, বিও সত্য না, অথবা এও 0, বিও 0। আরেকটা কি হতে পারে 0 1, আরেকটা কি 1 0, আরেকটা কি হতে পারে 1 1। সো এই দুইটাকে আমরা ধরবো ইনপুট হিসেবে। ইনপুটকে আমরা নর্মালি এইভাবে প্রকাশ করে থাকি, বইগুলোতে দেখবা এইভাবে ইনপুটকে প্রকাশ করে থাকি। ইনপুট i/p ইনপুট বোঝায়। সো এ আর বি হচ্ছে আমাদের ইনপুট। তো আমাদের এন্ড গেটের শর্ত হচ্ছে যাই আমার মধ্য দিয়ে পাস করো সবই যদি সত্য হয় তাইলেই আমি এটাকে সত্য বলবো, আদারওয়াইজ আমি এটাকে সত্য ধরবো না, আমি এটাকে মিথ্যা বানাই দিব, অথবা আমি এটাকে পাস করবো না, অথবা তুমি যা চাচ্ছ আমি তা করবো না। এটা হচ্ছে কথা। ওকে, তো 0 0 দুইটাই তো মিথ্যা, তাহলে 0 0 0 আসবে। 0 এবং 1 সেক্ষেত্রে 0 আসবে, কারণ দুইটা তো সত্য না। 1 এবং 0 এটাও 0 আসবে। 1 এবং 1 এক্ষেত্রে শুধুমাত্র 1 আসবে। অর্থাৎ যখনই দুইটাই সত্য তখনই শুধুমাত্র সে আমাকে আউটপুট দিচ্ছে। অর্থাৎ মনে করো আমি এখানে একটা লাইট লাগাই রাখছি, বাল্ব। আমার যদি দুইটা সুইচই অন থাকে, আমি যদি এটাকে একটা এ কে একটা সুইচ বলি, বি কে একটা সুইচ বলি, যখন এ সুইচ এবং বি সুইচ দুইটাই আমি অন করব তখনই শুধুমাত্র লাইট জ্বলবে। আমার যদি এমন হয় যে আমি এ অন করছি কিন্তু বি অন করি নাই, অথবা বি অন করছি অথবা এ অন করি নাই, তো দুই ক্ষেত্রেই আমার লাইট জ্বলবে না। শুধুমাত্র যখন আমি দুইটাই অন করব তখন আমাদের লাইটটা জ্বলবে। সো এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে দিই, জিনিসটাকে এইভাবে প্রকাশ করা যায়। খেয়াল করবা, ধরো আমি একটা এরকম সুইচ বানায় রাখলাম এইভাবে, এটা ব্যাটারি এখানে, দেন এখানে একটা বাল্ব আমি লাগিয়ে রাখছি। আমি বললাম এটা হচ্ছে আমাদের এ সুইচ এবং এটা হচ্ছে আমাদের বি সুইচ, ঠিক আছে? সো খেয়াল করে ভালো করে, আমি যদি এ সুইচ অন করে দিই আমার কি কারেন্ট পাস করবে? আমার কি বিটা আটকানো আছে না? বিটা তো আমি লাগাই নাই, কারেন্ট কি পাস করবে? বলবা একটু। না ব্রো। আমি যদি এ মনে করে লাগাই দিলাম, এ লাগাই দিয়ে লাভটা কি হলো? আমার তো বি খোলা, এদিক দিয়ে তো কারেন্ট পাস করবে না, তাই না? আবার মনে করো আমি এ খোলা রাখলাম, বি লাগাই দিলাম, সেক্ষেত্রেও কোনো লাভ নেই আসলে, কারণ বি লাগাইছে তো কি হয়েছে, এর জায়গা তো খালি, এই দিক দিয়ে তো আমার ইলেকট্রন পাস করবে না, তাই না? সো ডেফিনেটলি দুইটাই যদি আমার অন করি, বা দুইটাই যদি আমি অন করা মানে আমি 1 বলবো, আর বন্ধ রাখা মানে আমি 0 বলবো। আমি যখন দুইটাই 1 বলবো তখনই শুধুমাত্র কারেন্ট পাস করবে, এন্ড দেন অনলি আওয়ার লাইট বাল্ব উইল শাইন। ওকে, জ্বলে উঠবে এসে। আচ্ছা, ভাইয়া তাহলে এটা কি শুধু সিরিজের ক্ষেত্রে হবে, মানে হচ্ছে বর্তনীটা? না না, আমরা জাস্ট তোমাকে রিপ্রেজেন্ট করে দেখালাম এন্ড গেটটা এইভাবে, মানে এই হচ্ছে কেসটা, এইভাবে ডিজাইন করা হয় এন্ড গেট। হ্যাঁ, বোঝা গেছে? তুমি কি তন্ময় খান? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন এখানে কিছু ছোটখাটো ব্যাপার স্যাপার দেওয়া আছে, যদিও মনে হচ্ছে ছোটখাটো, বাট টেকনিক্যালি তোমাদের এগুলো কাজে লাগবে। এখানে কয়েকটা জিনিস লিখে রাখছি যে এ এন্ড এ ইকুয়াল টু এ। কেন? খেয়াল করো, আমি এই যে বলছি যে এ এন্ড এ সমান এ, এটা কেন, এইভাবে কেন? কারণ খেয়াল করো, এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ এ যদি 1 হয়, তাহলে তো অন্য এটাও 1, তাহলে 1 এন্ড 1 সমান আমাদের কি আসে? 1 আসে। তার মানে এটা ডিপেন্ড করে এর ভ্যালুটা কি। এ যদি 0 হয় তাহলে কি আসতেছে? 0 এন্ড 0, 0 এন্ড 0 সমান কি? 0, তাই না? তো দেখো এখানে আমার এর ভ্যালুটা 1 নাকি 0 তার উপর বেস করে কিন্তু আমি এখানে আনসারটা পাচ্ছি। এ যদি 1 হয় তাহলে আমি এখানে 1 পাবো, এ যদি 0 হয় তাহলে আমি এখানেও 0 পাবো। দ্যাটস ইট। তো এই জন্য এ এন্ড এ সমান আমাদের এ পাচ্ছি। এখন এখানে দেখো নিচেরটা, এ এন্ড 0 ইজ অলওয়েজ 0। তোমার এ 1 নাকি 0 আসলেই ম্যাটার করে না, কারণ তুমি এন্ড করছো কার সাথে? এন্ড করছো তুমি 0-র সাথে। তো তোমার এ 1 হোক অথবা 0 হোক, ডাজন্ট ম্যাটার। তুমি যেহেতু 0-র সাথে এন্ড করছো, তাহলে একটা মিথ্যা হইলেই তো জিনিসটা পুরোটা মিথ্যা হয়ে যায়, ঠিক আছে না? 0 এন্ড 1 হইলেও আমার 0, 1 এন্ড 0 হইলেও আমার 0। সো এখানে আসলে কোনো একটা ভেরিয়েবলের সাথে আমার যদি 0 এন্ড করি তাহলে আনসারটা ডেফিনেটলি 0 হবে। এই জিনিসটাই আমরা এখানে বলছি। দেন পরেরটা দেখো, এ এন্ড 1 সমান অলওয়েজ 1। কারণ এ 1 নাকি 0, না এটাকে আমি ভুল লিখলাম, এটা আমি ভুল লিখছি মনে হয়, এটা এ হবে। এ এন্ড 1 সমান, আমি তাড়াহুড়া করে ভুল লিখে ফেলছি, এটা এ এন্ড 1 সমান আমাদের এ হবে। কারণ দেখো এ এন্ড 1 সমান কেন এ হবে? কারণ হচ্ছে এ যদি 0 হয়, 0 এন্ড 1 সমান 0 হবে। আর এ যদি, আমি একটু উপরে তুলি এটা, এ যদি 1 হয় তাহলে 1 এন্ড 1 সমান 1 হবে। তাহলে ডিপেন্ড করছে কার উপর? এর উপর। এর উপর কিন্তু ডিপেন্ড করছে ব্যাপারটা। তাহলে এ এন্ড 1 ইজ অলওয়েজ এ হবে। আচ্ছা, এরপরেরটা দেখো, এ এন্ড এ কমপ্লিমেন্ট, এটা কি হবে? দেখাই তো 0 হবে। খেয়াল করো, এ যদি
ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্ট সমান কি জিরো ডেফিনেটলি। তাহলে এ এন্ড এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান এন্ড জিরো সমান কি আসবে জিরো। আবার উল্টাটা চিন্তা করো, এ যদি জিরো হয় তাহলে তো এ কমপ্লিমেন্ট সমান ওয়ান হবে, তো সেই ক্ষেত্রেও জিরো এন্ড ওয়ান সমান তোমার ওই জিরোই আসবে, তাহলে দুই ক্ষেত্রেই আনসারটা জিরো আসছে। তো এই যে চারটা সূত্র লিখে দিলাম, এগুলো তোমাদের মনে রাখা দরকার, কারণ তোমরা তো আলটিমেটলি দেখে একজন মেসেজ দিছে আমাকে, আচ্ছা মাশফিক নওশাদ আস করছে যে ফর্মুলা 2 আর 3 এ যদি 2 নংয়ের ক্ষেত্রে এ সমান 1 বসাইলে 0, আবার 3 নংয়ের ক্ষেত্রে এ সমান 0 বসাইলে 1। আচ্ছা মাশফিক, তুমি কি একটু মুখে প্রশ্নটা করতে পারবা, আমার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছে সে, ওকে সে বুঝতে পারছে। কারো কি এই চারটা নিয়ে কোনো প্রবলেম আছে একটু বলো তো আমাকে, চারটা নিয়ে যদি প্রবলেম থাকে একটু বলা দেওয়া দরকার। ওইটা ছিল আপনি আগে 1 দিছিলেন, এখন এ দিছেন, ঠিক হয়ে গেছে। এখন ঠিক আছে তো? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কারো কি এই চারটা নিয়ে কোনো প্রবলেম আছে বুঝতে? কারো যদি প্রবলেম থাকে বলে ফেলবা সাথে সাথে, যে এইগুলো ক্লিয়ার থাকা দরকার। আমার মনে হয় সবাই বুঝতে পারছে। A1 equal to A. এ এন্ড ওয়ান সমান কিভাবে এ হইছে ওটা বুঝছো না, বুঝো নাই? না ভাই। আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখো খেয়াল করো। দেখো আমি বললাম এ এন্ড ওয়ান সমান এ, এন্ড অপারেশনের কাজটা কি, তার যদি দুইটাই সত্য হয় সেক্ষেত্রে কি সে সত্য বলবে না, তাই তো? দুইটা যদি সত্য হয় সেক্ষেত্রে সে সত্য বলবে। খেয়াল করো, আমি যদি ধরে নেই যে এ হচ্ছে আমাদের জিরো, তাহলে জিরো এন্ড ওয়ান সমান কি আসছে জিরো। আমি যদি ধরে নেই আমার এ হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান এন্ড ওয়ান সমান আমার কি আসছে ওয়ান। তাহলে খেয়াল করো এর ভ্যালুটাই কিন্তু আলটিমেটলি আনসার হিসেবে আমি পাচ্ছি। এ যদি জিরো হয়ে থাকে আনসার আসছে জিরো, এ যদি ওয়ান হয়ে থাকে আনসার আসছে ওয়ান। সো আমার তো বোঝাই যাচ্ছে এখানে এর উপরে আসলে ডিপেন্ড করছে, যদি আমার অন্য সাইডে ওয়ান থাকে সেই ক্ষেত্রে। বুঝতে পারছো? ওকে, এ এ এন্ড এন ওটা একটু বোঝাই দেব। এ এন্ড এরটা, জি না ভাই, এ এন্ড এ বার যেটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝাচ্ছি, ঠিক আছে, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এ এন্ড এ বার আবার বুঝাচ্ছি, এ এন্ড এ বার। তাহলে খেয়াল করো আমার যে কোনো ভেরিয়েবলের এখানে ভ্যালু কি হতে পারে, এটা একটু বলো তো সবাই, কি হতে পারে ভেরিয়েবলের ভ্যালুটা? জিরো অথবা ওয়ান ছাড়া কি আর কিছু কোনো চান্স আছে? জিরো আর ওয়ান ছাড়া কি আমার কাছে আর কোনো অপশন আছে? নাই তো। তাহলে এর ভ্যালু হয় জিরো হবে, না হয় ওয়ান হবে। তাহলে আমি যদি এর ভ্যালু জিরো ধরে নেই, তাহলে এ কমপ্লিমেন্টের ভ্যালু কত আসবে ওয়ান। তাহলে এখন বলো তোমরা জিরো এন্ড ওয়ান সমান কত হয় জিরো। তো আমি যদি আবার এর ভ্যালু ধরে নেই ওয়ান, তাহলে এ কমপ্লিমেন্টের ভ্যালু তো জিরো আসবে, বিকজ এ যদি ওয়ান হয়ে থাকে কমপ্লিমেন্ট সমান জিরো। তো আবার সেম কথা, ওয়ান এন্ড জিরো সমান কিন্তু জিরোই আসবে। তাহলে যেটাই বলো তুমি, এ কে ওয়ান বলো অথবা এ কে জিরো বলো, ইন বোথ কেস এ এন্ড এ কমপ্লিমেন্টস ইকুয়াল টু জিরো। বুঝা গেছে? ইয়েস ব্রো। আচ্ছা ভেরি গুড। এখন আমরা কইছিলাম, হ্যাঁ আমরা আমাদের এন্ড অপারেশন দেখা শেষ। আর এই যে আমরা চার্ট একটা বানাইছি এখানে, ছোটখাটো একটা চার্ট, এই যে এ বি এবং এক্স, এক্স কে আমরা বলছি আউটপুট। আউটপুটটা আসলে বোঝাচ্ছে, মনে করি এখানে বলতে পারো আউটপুটটা আসলে কি বোঝাচ্ছে, লাইট জ্বলবে কি জ্বলবে না। একটা ক্ষেত্রে লাইট জ্বলছে, সেটা হচ্ছে আমাদের ওই যখন দুইটাই সত্য তখন, ওয়ান এন্ড ওয়ান, যখন এ বি দুইটা সুইচ আমরা অন করছি দেন অনলি আমাদের লাইটটা জ্বলছে। ওকে, সো ওইটাই হচ্ছে আমাদের একমাত্র কেস যেখানে আমরা আউটপুট ওয়ান পাচ্ছি। বাকি সবগুলা ক্ষেত্রে একটা তো লাইট জ্বলে নাই, কারণ সবগুলা ক্ষেত্রেই ওই বাকি তিনটা ক্ষেত্রেই হয় একটা জিরো ছিল এবং অন্যটা ওয়ান ছিল। ওকে, সো এই গেল আমাদের এন্ড অপারেশনের ব্যাপার স্যাপার। দেন উই উইল মুভ অন টু আওয়ার অর অপারেশন। আচ্ছা দাঁড়াও দেখি আমার লাইভ চলতেছে কিনা। কই গেল? আচ্ছা লাইভ চলতেছে। ওকে, আচ্ছা এ আমাকে দেখা যায়? জি ভাই, দেখা যায়। আচ্ছা আচ্ছা, লাইভে গেছি তো মাঝে মধ্যে চেহারা দেখানো লাগে, এসব দরকার। আচ্ছা এটা তো করতে পারো চাইলে, যাদের জুমে ল্যাগ করে তাদের নাকি ফেসবুকে চলে যাচ্ছে তারা। জুমে যদি ল্যাগ না করে তাহলে থাকো। খুব সুন্দর তোমার অপশন, জুমে ল্যাগ করে ভাই, আমি এফবি যাইরাম গি, যাও যাও। ওকে,
তো এই হচ্ছে আমাদের এন্ড অপারেশন। এখন আমরা দেখবো অর অপারেশন। অর মানে বুঝতেছই, অর মানেই হচ্ছে তার অপশনস আছে, তার যে কোনো একটা হইলেই চলবে। যদি আমার ভেরিয়েবল থাকে দুইটা, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় সেক্ষেত্রে সে মেনে নিবে আনসারটা কারেক্ট, ঠিক আছে, বা আউটপুট হিসেবে সে 1 দিবে অথবা লাইট জ্বলবে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, সার্কিটটা যদি আঁকি, সার্কিটটা দেখতে হবে অনেকটা এরকম, খেয়াল করো এইরকম একটা সার্কিট। আমি আশা করি তোমরা সার্কিট, নর্মাল সার্কিটগুলো মোটামুটি বুঝো, যে কারেন্ট পাস করবে কি করবে না, এরকম একটা ব্যাপার স্যাপার যদি হয় সেক্ষেত্রে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, আমার যদি এরকম একটা সেটআপ থাকে, ব্যাটারি আছে, এখানে একটা বাল্ব লাগানো আছে, এই যে বাল্বটা, ওকে, এটা মনে করো আমার এ সুইচ, এটা মনে করো আমার বি সুইচ। এখন দেখো, আমি যদি, এটা হচ্ছে আমাদের ব্যাটারিটা, আমি যদি এ সুইচকে অন করি, আমার কি কারেন্ট পাস করবে না? আমি যদি এটা অন করে দেই, পাস করবে, কারণ কারেন্ট তো একটা অপশন পাচ্ছি। তার এদিকে যাওয়ার তো তার ঠেকা পড়ে নাই, তার যেহেতু এদিকে রাস্তা বন্ধ, সেদিকে যাবে না, সে ওই দিকে চলে যাবে। আমি লাল কালি ব্যবহার করি। যদি আমি এ সুইচ অন করি, দেন ইট উইল পাস থ্রু দিস ডিরেকশন, ওকে, এইভাবে পাস করে সে লাইটের মধ্যে দিয়ে গিয়ে সার্কিটটা কমপ্লিট করে ফেলবে। ডান। এখন আমি যদি বি সুইচটা অন করি, এ সুইচটা আমি অফ করে দিলাম, মনে করো অফ করে দিলাম এ সুইচটা, এবং বি সুইচ অন করলাম, সেক্ষেত্রেও তার জন্য অপশন আছে। সে কি করবে, এখন কালি চেঞ্জ করি, এখন বি সুইচের জন্য সবুজ কালি। তাহলে এই ক্ষেত্রে কারেন্ট এদিকে আসবে, এদিকে চলে যাবে, যেহেতু এইদিকে সে রাস্তা পাচ্ছে, সে কারেন্ট এদিকে এসে, কারেন্ট আর বাঁকা পথে যাবে না, এইভাবে যাবে, এইভাবে গিয়ে এই তো সে সার্কিটটা কমপ্লিট করে ফেলবে। সো এখানে কিন্তু আইদার ওয়ান হইলেই তা চলে, এ সুইচ অন হলেও তা চলে, বি সুইচ অন হলেও তা চলে, দুইটা অন হলে তো আরো ভালো, কোনো ব্যাপার না, তো সে দুই দিকেই যাবে, ভাগ হয়ে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, সো শুধুমাত্র কোন ক্ষেত্রে সে যাবে না, যখন দুইটা সুইচই অফ। যদি দুইটা সুইচই অফ থাকে সেক্ষেত্রে তো কারেন্ট পাস করার কোনো জায়গা নেই, এখানে তো খালি জায়গা ফেলানো, ঠিক আছে। তো একমাত্র তখনই কারেন্ট পাস করবে না যখন দুইটাই জিরো, অথবা দুইটাই যখন অফ, তখন কারেন্ট পাস করবে না। একটাও যদি মানে অন হয়ে থাকে সেই ক্ষেত্রে কারেন্ট পাস করবে। ওকে, এটাই হচ্ছে আমাদের অর গেটের হিসাব। ভাইয়া, হ্যাঁ ভাই বলো। এই ফার্স্ট টাইম দেখতেছি ভাইয়া যে স্যার মানে গেট গুলা সার্কিটের মাধ্যমে কেউ দেখাইতেছে। না না, এগুলো বইয়ে আছে তো, তোমরা বইয়ে দেখো না তো? বই তো দেখলাম না ভাইয়া, নাই? আমি পাই নাই ভাইয়া। খুঁজবা খুঁজবা, কত বই আছে মার্কেটে, একটু ঘাটাঘাটি করা লাগে, এই হচ্ছে কথা। বাট সার্কিট দিয়ে বোঝাইলে ব্যাপারগুলো একটু বোঝা যায় যে আসলে কাহিনীটিকে, ভিতরে তো সার্কিট এরা, তাই না? ওই তো পাস করবে কি করবে না সুইচের মধ্যে ব্যাপার স্যাপারই। সো তোমরা নিজেরাও এগুলো চেক করে দেখতে পারো। আচ্ছা, ওকে, সো আমরা এখন অর গেটের আমরা এটা দেখে ফেলি। এখন কিন্তু আমরা মোটামুটি রিলেট করে করে পড়তে পারবো যে আমাদের সার্কিট আসলে কি ঘটছিল। যখন দুইটাই শূন্য, মানে কি দুইটা সুইচে আমাদের অফ, দেন আনসার ডেফিনেটলি উইল বি জিরো। এখন দেখো, এ সুইচ অফ কিন্তু বি সুইচ অন, লাইট জ্বলবে। এ সুইচ অন, বি সুইচ অফ, লাইট জ্বলবে। এ সুইচ অন, বি সুইচ অন, লাইট জ্বলবে। তিন ক্ষেত্রে লাইট জ্বলে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের। আর এই যে টেবিলগুলো আমি বানাইছি, এই টেবিলগুলোর একটা নাম আছে, নামটা একটু বলো তো, ইংলিশ বাংলা যে কোনো একটা বললেই হবে। এই টেবিলকে কি বলে? সত্যক সারণী, অথবা এটার ইংলিশ হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে। হ্যাঁ, কি দরকার ছিল ভাই এগুলাকে বাংলা বলার? আমার তো এগুলা বুঝি না, এইগুলাতে অ্যাটলিস্ট বাংলার কি দরকার ছিল? যাই হোক, সো এই হচ্ছে আমাদের একটা সত্যক সারণী ছিল বা ট্রুথ টেবিল ছিল। এটা ছিল এন গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল, আর এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ওকে, বাট এখানে আমাদের দেখো, আমাদের অপশন কয়টা বা আমাদের কম্বিনেশন কয়টা আসছে? কম্বিনেশন চারটা। একটা কম্বিনেশন, দুইটা কম্বিনেশন, তিনটা কম্বিনেশন, চারটা কম্বিনেশন। চারটা কম্বিনেশন কেন আসছে বলতো? কারণ আমাদের ইনপুট ভেরিয়েবল ছিল দুইটা, দ্যাটস ওয়াই আওয়ার কম্বিনেশন ইজ 4। আমাদের যদি এখানে এ বি এবং সি থাকতো, তখন আমাদের কম্বিনেশন থাকতো কয়টা বলতো? কয়টা থাকতো বলো? যদি আমাদের এ বি সি থাকতো, যদি আমাদের এখানে একটা সি থাকতো ইনপুট হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের কম্বিনেশন কয়টা থাকতো? দেখি, একজন আনসার দিছে, দুইজন আনসার দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইজন আনসার দিছে অলরেডি। সৌমিত দাস বলছে 8টা, আর তন্ময় খান 8টা বলে নাই, জিজ্ঞেস করছে 8টা কিনা। হ্যাঁ, 8টা হবে ডেফিনেটলি শিওর। কারণ খেয়াল করো, আমাদের ভেরিয়েবল হচ্ছে দুইটা, 1 and 0। মানে ভেরিয়েবল বলতে আমাদের ডিজিট হচ্ছে দুইটা, 1 and 0। এবং প্রত্যেকটা ভেরিয়েবলের কাছে আমার অপশন কয়টা? দুইটা করে। এর অপশন কয়টা? দুইটা করে। বি এর অপশন কয়টা? দুইটা করে। কিভাবে দুইটা? এর কাছে আমরা 1 পাবো অথবা 0 পাবো। বি এর কাছে আমরা কি পাবো? 1 পাবো অর 0 পাবো। তো এইভাবে আমাদের কম্বিনেশন কয়টা হয়? কম্বিনেশন হয়, খেয়াল করো, 2 টু দি পাওয়ার 2। যদি আমাদের অপশন থাকে, আমাদের ইনপুট থাকে 3টা, সেক্ষেত্রে আমাদের
কম্বিনেশন হবে 2^3, সবগুলো কম্বিনেশন হবে কয়টা টোটাল 8টা। সো আমরা ম্যাক্সিমাম এই তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করব, এ বি সি নিয়ে কাজ করব, আমরা নর্মালি দিতে যাব না। যাই হোক, আমরা এগুলোতে না যাই, আমরা আপাতত অরের এগুলো তো বুঝলাম। এখন আমরা এই অংশটা বুঝি যে এখানে কিছু স্পেশাল, এই যে আগেরটার মতো এইগুলোর মতো কিছু অপারেশন দেয়া আছে যেগুলো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। ওকে, খেয়াল করে এখানে কি দেয়া আছে, এ অর এ, মাথায় রাখবা আমরা প্লাস দিয়ে অর প্রকাশ করি, এটা আমি বলতে ভুলে গেছি, আমি ধরে নিচ্ছি তোমরা পারো। আমরা ডট দিয়ে বুঝি এন্ড, আর আমরা প্লাস দিয়ে বুঝি অর, ঠিক আছে, আমরা প্লাস দিয়ে অর বুঝে থাকি, এটা জাস্ট মাথায় রাখবা। আচ্ছা, সো এখন এখানে বলছে এ অর এ সমান এ, মানে কি এটাকে, এটা তো সবাই রিলেট করতে পারছো নাকি? ধরো এ সত্য, তো এ যদি 1 হয়, এই এ তো 1, তো 1 অর 1 সমান কি 1 ই তো হবে। তার মানে আবার দেখো, খেয়াল করে, এ যদি 0 হয়, এই এ তো 0, তাহলে এখানে আসছে কত 0, তাহলে ডিপেন্ডস অন এ, তাহলে এ অর এ সমান এ, ডান। পরেরটা এই যে এটা এ অর 1 সমান 1, ঠিক আছে, তো খেয়াল করো একটা অন আছে। হ্যাঁ, এ অর 1 সমান যদি 1 হয়, এটার মানে কি আসলে, যে আমার যেহেতু একটা 1 আছে, আমরা তো পড়ছিলাম একটা সুইচে যদি অন থাকে আমাদের লাইটটা জ্বলবে। সো নো ম্যাটার হোয়াট দ্য ভ্যালু অফ এ ইজ, আমাদের এর ভ্যালু 0 থাকুক অথবা 1 থাকুক, ডাজন্ট ম্যাটার এট অল, কারণ আমাদের একটা সুইচ অন আছে। একটা সুইচ অন থাকলে কি আমরা অন পাই না? তাই তো, আমাদের যদি এ জ্বলতে থাকে, বি বন্ধ থাকে, আমাদের লাইট জ্বলবে। তাহলে আমাদের যেহেতু একটা সুইচ আমরা জানিয়ে গেছি যে এটা 1, মানে একটা সুইচ আমাদের অন আছে, তাহলে এর ভ্যালুর উপর আসলে ডিপেন্ড করছে না যে এটা 0 আছে নাকি 1 আছে। এ 0 থাকলেও আনসার 1 আসবে, এ 1 থাকলেও আনসার 1 আসবে। সো দ্যাটস ফর শিওর যে আনসারটা 1 হবে। তো এই জন্য আমরা বলছি a + 1 = 1। বুঝা গেছে? এরপরেরটা a অর 0 সমানে কিভাবে, এটা প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। খেয়াল করো, এ যদি 1 হয় তাহলে 1 অর 0 সমান আমরা 1 পাচ্ছি। এর মান এ যদি 0 হয় তাহলে এর উপর ডিপেন্ড করছে, এ যদি 0 হয়, 0 এর সাথে 0 অন করলে তো আনসার আসবে 0। সো ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এ। এ যদি 1 হয় আনসার আসছে 1, এ যদি 0 হয় আনসার আসছে 0। তাহলে এই ভ্যালুটা ডিপেন্ড করছে এর ভ্যালুর উপর, তাহলে এখানে আমরা লিখবো এ, কারণ আমরা জানি না এর ভ্যালুটা কি। ওকে, আচ্ছা, এগুলো আমাদের 3 নাম্বারটা। আশা করি তোমরা আমার সাথে আছো, বুঝতে পারতেছো ব্যাপারগুলো, এগুলো একদম ইজি জিনিস, খুব একটা বেশি কঠিন না। এরপরেরটা আছে এ অর এ কমপ্লিমেন্ট সমান 1, এটাও মজার, সুন্দর। খেয়াল করো, এখানে আমি বলি যে এ অর এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, সমান কিভাবে 1 হয়। ধরো আমি বললাম যে এর ভ্যালু 1, এ যদি 1 হয়ে থাকে, এ কমপ্লিমেন্ট সমান তো 0 হবেই, হইতে বাধ্য, তাহলে 1 অর 0 সমান তো 1। আবার এ যদি 0 হয়ে থাকে, সেক্ষেত্রে এ কমপ্লিমেন্ট তো 1 হবেই, আর 0 আর 1 এর অর তো 1ই হবে। তার মানে এ এবং এ কমপ্লিমেন্টের অর অলওয়েজ উইল বি 1, ঠিক আছে। এ 0 হইলে এ কমপ্লিমেন্ট 1 হবে, এ 1 হলে এ কমপ্লিমেন্ট 0 হবে। সো আইদার কেস আমরা 1 পাচ্ছি। আশা করি বুঝতে পারছি ব্যাপারগুলো। ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই, সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু রুলস দেখব। রুলস বলতে আমাদের কিছু নিয়ম নীতি ফলো করা লাগবে, বা বুলিয়ান অ্যালজেব্রা কিছু নিয়ম নীতি ফলো করে থাকে, সেগুলো আমরা দেখব। অ্যাসোসিয়েটিভ রুল, কুমুলেটিভ রুল, এইসব কিছু রুল দেখবো না, যেগুলো আমরা হায়ার ম্যাথে পড়ে আসছি এরকম রুল। আচ্ছা, সো আমরা কিছু রুল দেখি এখন। ধরো আমি আমার পিডিএফটা অন করি, আমার পিডিএফে সব কিছু লেখা আছে। আমি আমার আজকের ক্লাসে পিডিএফটা তোমাদের দিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম গতকালকে, নাইলে আজকের ক্লাসে পিডিএফ আমি তোমাদেরকে ক্লাসের আগে দিয়ে দিতাম। আচ্ছা, ওকে, আসবো 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 অনন্য দাস, আমি সব কিছুতে আসবো। আমরা কিন্তু এখনো গেট শুরু করে নাই, আমি জাস্ট তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার সাথে পরিচয় করানোর জন্য হালকা পাতলা গেট নিয়ে আসছি। সামনে আবার আমরা এই জিনিসপত্রগুলো আবার দেখবো, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ওকে। আর নট গেটে যদি দেখতেই চাও তাহলে তো হিসাবে তো বুঝতেছই, নট গেট হচ্ছে তোমার যেটা দিবা আউটপুট হিসেবে তার কি পাবা, উল্টাটা পাবা। তুমি যদি এ ইনপুট দাও 0 পাবা, তুমি যদি 0 ইনপুট দাও 1 পাবা, দ্যাটস ইট। এটাই হচ্ছে নট গেটের হিসাব। তুমি নট গেটের কাজই হচ্ছে তুমি যাই পাও সেটাকে উল্টায় দাও, যাই পাও সেটাকে ফ্লিপ করে দাও বা সেটাকে কমপ্লিমেন্ট করে দাও। তো নট গেটকে তোমরা কমপ্লিমেন্ট গেটে বলতে পারো। আমি যদি 1 দেই
আউটপুট 0 পাবো, আমি যদি 0 দিই আউটপুট 1 পাবো। অর্থাৎ আমি যদি সুইচ অন করি সেটা অফের মতো বিহেভ করবে, আমি যদি সুইচ অফ করি সেটা অনের মতো বিহেভ করবে। অর্থাৎ আমি সুইচ অফ করলে লাইট জ্বলবে, সুইচ অন করলে লাইট নিভে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। সিম্পলিসিটির জন্য এইভাবেই বুঝালাম তোমাদেরকে, পরে আরো ডিটেইলে যাব। আচ্ছা, আর কোন গেট দেখতে কিরকম এইসব এখন বলার দরকার নেই, কারণ আমরা নেক্সট কিছুটা সময় বা নেক্সট এখন যতটুকু সময় ক্লাস হবে সব কিছুতেই আমরা জাস্ট ইটা পড়বো, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে একটু আলোচনা করব। তো আপাতত আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে থাকি। ওকে ওকে, আমি এখন আমার ক্যাম স্ক্যানারে যাই। ব্রো তুমি কোথায়? আচ্ছা আচ্ছা, ভাইয়া স্কুল কলেজ তো খুলে দেবে। স্কুল কলেজ খুলে দিবে কিনা এটা আসলে এইগুলো এইসব ইনফরমেশন আসলে আমার কাছে নাই, আমি এসব খুঁজিও না। খুলে দেওয়া তো উচিত না। কে বলছো ভাই, আবার একটু বলবা? তুমি কে ভাই? ADH, তুমি কে ব্রো? কেন ভাই, গ্রুপে একটু ফলো করো। ADH তোমার ই কি নিকনেম কি তোমার? ভাই হিমেল আমি। ও তুমি হিমেল, আচ্ছা আচ্ছা। এই নাম কেন? ভাইয়া প্রোফাইল দিছে জন উইক। ভালো, তার আইডেল মনে হয় জন উইক। পসেসি লেভেলের অ্যাকশন ভাই। এখন আমরা জানি কি দেখবো, আমরা এখন দেখবো বুলিয়ান অ্যালজেব্রার কিছু রুলসগুলো কিন্তু খুবই মজার, মানে মজায় মজায় শিখতে পারবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা এখানে কি এমন কেউ আছো যার এইচএসসি তে হায়ার ম্যাথ ছিল না? এমন কি আছো কেউ যার হায়ার ম্যাথ ছিল না? আমার মনে হয় না এরকম কেউ আছো যার হায়ার ম্যাথ ছিল না। সো হায়ার ম্যাথে আমরা একটা রুলস, একটা সূত্র পড়ছিলাম, ডি মর্গানের সূত্র, মনে আছে সবার? ডি মর্গানস ল। সো ওই ডি মর্গানস লটা আমরা আবার বুলিয়ান অ্যালজেব্রাতে পড়বো, একইভাবে এই জিনিসটা কাজে লাগে এখানে। তখন আমরা পড়ছিলাম এ ইউনিয়ন বি এভাবে টান ছিল, তারপর ছিল এটা ছিল এ বার ইন্টারসেকশন বি বার। এখন একটু অন্যভাবে পড়বো ব্যাপারটা। আগে তো আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন দিয়ে পড়ছি, এখন আমরা প্লাস আর এন দিয়ে পড়বো। সেম কথাই, ইউনিয়ন মানেই কিন্তু অর ছিল আমাদের, এবং ইন্টারসেকশন মানেই কিন্তু আমাদের এবং ছিল। সেম কথা, আমরা এখন প্লাস দিয়ে প্রকাশ করব আর প্রোডাক্ট সাইন বা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব, সেম ব্যাপার। আচ্ছা, আমি সামনে যাই। একটু ওয়েট করো, আমি আমার পেজটা নিয়ে আসি। হ্যাঁ ওকে, সো আমরা শুরু করে দিই এখন। তাও তোমাদের যেহেতু আমি একটু করে গেট দেখাই দিছি, তাহলে হালকার পর তোমাদেরকে গেটগুলোর চিহ্ন সহ দিয়ে দিই। এই তো এটা ছিল আমাদের এন গেটটা, এরকম ছিল। আমাদের অর গেটটা কিরকম বলে দিই। অর গেটটা ছিল এরকম, অর গেটটা হচ্ছে এরকম একটু বাঁকানো, পিছন দিকে এইভাবে গোল করা ছিল। এটা মনে করো এ আর এটা মনে করো বি। তো আউটপুটটা ছিল আমাদের এ প্লাস বি। ওকে, আর এর আগেরটা ছিল এটা, কই গেল আগেরটা? এই যে এখানে আউটপুট ছিল কি, এটা হবে এ এন্ড বি। ওকে, এন্ড গেট হচ্ছে সোজা আর অর গেট হচ্ছে একটু বাঁকা পিছন দিকে। ওকে, দ্যাটস ইট। এখন একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। এই রুলটা কিন্তু খুবই কাজের, খেয়াল করবা ভালো করে। এই যে আমরা একটা লিখছি, এটা দেখতে যদি খুবই গোবেচারার মতো মনে হয়, বাট জিনিসটা সামনে খুবই কাজে লাগবে তোমাদের। এই যে এ প্লাস ওয়ান সমান ওয়ান, এই যে এ অর ওয়ান সমান ওয়ান, এই জিনিসটা যে কত কাজের তোমরা একটু পরেই বুঝবা। এখনই দেখাবো আমি তোমাদেরকে। এটার মানে কি বলতো? এটা মানে হচ্ছে তোমার এই পাশে কি আছে ডাজন্ট ম্যাটার এট অল। তোমার যদি একটা ওয়ান থাকে তোমার এই এক্সপ্রেশনের মধ্যে, একটা যদি ওয়ান থাকে অর অপারেশনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমার আনসারটা মাস্ট ওয়ান হবে। তো জিনিসটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট খেয়াল করো। আমি একটা এক্সপ্রেশন লিখি এখানে। এক্সপ্রেশনটা হচ্ছে মনে করে এরকম, এ কমপ্লিমেন্ট, আমরা এ কমপ্লিমেন্ট লিখলাম, এ কমপ্লিমেন্ট বিসি প্লাস বিসি এ প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস ওয়ান। এইটা সমান কি বলা যায় বলতো? ওয়ান। ওয়ান। কেন? কারণ এইখানে কি আছে ম্যাটার করে, এখানে যা ইচ্ছে হোক দিন শেষে তো ওয়ান অথবা জিরোই থাকবে, তাই না? ওকে, সো ওয়ান থাকুক আর জিরো থাকুক ডাজন্ট ম্যাটার এট অল, কারণ আমার শেষে ফর শিওর প্লাস দিয়ে একটা ওয়ান আছে, মানে অর ওয়ান আছে। তো অর ওয়ান যদি থাকে তার অন্যদিকে কে আছে আমরা দেখবো না তাকে,
আমরা তাকানোর দরকার নাই, ডিরেক্ট বলে দিব আনসার হচ্ছে 1। সো এই জিনিসটা খুবই কাজের, এটার কোনো মিনিং নেই। এই যে এই অংশটা, এই অংশ হচ্ছে মিনিংলেস। তো সিম্পলিসিটি ব্যাপারটা বুঝতেছো না? সিম্পলিসিটি এই জিনিস না নিলেই চলে, এই জিনিস পুরো বাদ দিয়ে দেবে ইকুয়েশন থেকে, এটা হচ্ছে মিনিংলেস। ঠিক আছে, আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। আমরা পরেরটাতে যাই। আমরা এখন আমাদের 3টা রুল তো দেখলাম আমরা। এই যে আমাদের রুল ছিল কি কি জানি ছিল, এর আগে রুলটা দেখছিলাম, এন্ড দেখছিলাম, অর দেখছিলাম। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, ডিস্ট্রিবিউটিভ ল। ওই যে আমরা এন্ড আর অর বলছি, এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে এন্ড আর অর। যদি আমি দেখানোর জন্য তোমাদেরকে এন্ড গেট আর অর গেট দেখাইছি, এন্ড গেট অর গেট আমরা আলাদাভাবে আবার দেখব। লজিক গেটের আমাদের আলাদা অপশনই থাকবে। ঠিক আছে, আমরা এখনো বুলিয়ান অ্যালজেব্রাতে আছি, মাথায় রাখবে, এটা ভুলবা না। আমরা কিন্তু গেট দেখতেছি না এখন। ওকে, 4 নাম্বার আমাদের আছে অপশন, বা 4 নাম্বার আমাদের রুল, বুলিয়ান অ্যালজেব্রার 4 নাম্বার রুল কি? ডিস্ট্রিবিউটিভ ল। এই ডিস্ট্রিবিউটিভের বাংলা কি বলো তো? বন্টন সূত্র। এই যে বন্টন সূত্র, সাবাস। একটু হেল্প করবো আমাকে, মাঝে মাঝে 2-1টার বাংলা আমার মনে থাকে না। আচ্ছা, একটু পরেই দেখবো, আমি যে ভুলে যাই। ওকে, দেখো রুলটা কি? এ এন্ড বি অর সি ইকুয়াল টু এ এন্ড বি প্লাস এ এন্ড সি। যদি আমি এগুলোর প্রমাণ দিচ্ছি না, জাস্ট এগুলা মনে রাখবা। জিনিসটা দেখো কিভাবে কাজ করে, এটা কিন্তু গুণের মতোই, এ ইন্টু বি প্লাস সি, জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি, যদিও এটা গুণ না। এ ইন্টু বি প্লাস সি সমান আমাকে লিখতে পারি না এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এক্স্যাক্টলি এরকম ভাবে এটাকে লেখা যায়। মানে এ এন্ড বি অর সি কে আমরা লিখতে পারি এ এন্ড বি অর এ এন্ড সি। এটা হচ্ছে বন্টন সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস লিখি এভাবে, এ প্লাস বি এন্ড সি, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় এ প্লাস বি এন্ড এ প্লাস সি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, তোমাদের একটু বোঝানোর জন্য বলি। আমরা যখন লিখতাম এইভাবে 5 ইন্টু 6, হ্যাঁ এখানে আমরা বসাই, ভেরিয়েবল নেই, তাহলে দেখতে সুবিধা হবে। এ ইন্টু বি প্লাস সি, এটাকে আমি কিভাবে লিখতাম দেখো, খেয়াল করে। এই যে এখানে কিন্তু ইন্টু আছে, ইন্টু আছে। সো ইন্টুটাকে কিন্তু আমি দুইটা ক্ষেত্রেই কমন নিব। খেয়াল করে কিভাবে, এ ইন্টু বি প্লাস, এই যে প্লাসটা তখন নিছি, এ ইন্টু সি। তার মানে এইখানে যে অপারেটরটা আছে সেটা দুই ক্ষেত্রেই কমন যাবে। তাই খেয়াল করে এখানে সেম কাজ কিন্তু হয়েছে। যখন আমি লিখছি এ প্লাস বি ইন্টু সি, সেক্ষেত্রে আমি লিখছি কি, এ প্লাসটা কমন না, তাহলে এ বি এর সাথে প্লাস আছে, এ সি এর সাথেও প্লাস আছে, আর মাঝখানে এখানে ভিতরে যেটা ছিল সেটা এখানে মাঝখানে চলে আসছে। সো বোঝানোর জন্য এটা এভাবে বললাম, জিনিসটা এইভাবে কাজ করে। যদি এখানে প্লাসগুলা গুল্লা দিয়ে উচিত হয়, গুল্লা দিলে আরেক জিনিস বোঝাই, এখানে আমি এটা সরাই দিলাম, ওটা দিয়ে বোঝাই এক্সক্লুসিভ অর, ওটাতে আমরা পরে যাব। দেন আমাদের একটা রুল কাজে লাগবে, সেটা হচ্ছে এ অর এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে আমরা এভাবে বার দিয়েও লিখে থাকি, এ কমপ্লিমেন্ট এভাবেও লিখি অথবা এইভাবেও লিখে থাকি। সো টোটালি আপ টু ইউ, তুমি কিভাবে লিখতে চাও। আচ্ছা, এ বার বি সমান, এটাকে লেখা যায় এ প্লাস এ বার এন্ড এ প্লাস বি। দেখো আবার সেম কথা, আমি মাঝখানেরটাকে, এই যে এই জিনিসটাকে কিন্তু আমি দুইটা ক্ষেত্রেই কমন নিছি, তাই না? এটাকে কিন্তু আমি দুইটা ক্ষেত্রেই কমন নিছি। তাহলে খেয়াল করো, এ প্লাস এ বার এন্ড এ প্লাস বি। তাহলে এখানে মজার জিনিস দেখো কি হয়ে গেছে, সিম্পল হয়ে কি হয়ে গেল ব্যাপারটা। আমরা কি একটু আগে পড়ছিলাম যে এ অর এ বার সমান কি ছিল, মনে আছে? এ ছিল না, নাকি 1 ছিল? 1 ছিল। 1 ছিল না, এটা আমাদের মনে আছে আশা করি, যে এ অথবা এ কমপ্লিমেন্ট। তো এ যদি 1 হয় এ কমপ্লিমেন্ট 0 হবে, এ যদি 0 হয় এ কমপ্লিমেন্ট 1 হবে। আইদার কেস আমাদের আনসারটা কিন্তু 1ই থাকছে। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এখানে আমাদের 1 আছে। সো আমি কি 1 and এনিথিং ইকুয়াল টু দ্যাট অ্যামাউন্ট। ঠিক আছে, আমি যদি বলি x and 1, আনসার কি হবে বলো তো? x হবে না? কারণ ডিপেন্ড করে x এর উপর যে আসলে আনসারটা x হবে নাকি, মানে 1 হবে নাকি 0 হবে। x যদি 0 হয়ে থাকে 0 and 1 সমান 0 আসবে, x যদি 1 হয়ে থাকে 1 and 1 সমান 1 আসবে। তাহলে ইট ডিপেন্ডস অন x। তাহলে খেয়াল করো, এখানে আমি ভেঙেই লিখি 1 and a প্লাস বি। তাহলে দিন শেষে আমার a প্লাস বি যদি 1 থাকে, 1 and 1 সমান আমাদের 1 আসছে, আর আমার যদি a প্লাস বি সমান 0 হয়ে থাকে, 0 and 1 সমান আমাদের 0 আসছে। তাহলে ইট ডিপেন্ডস অন a প্লাস বি। তাহলে আমি কি লিখবো ফাইনালি? এটা সমান হচ্ছে a প্লাস বি। ভুলেও এটাকে তোমরা গুণের মতো চিন্তা করো না, আল্লাহর রাস্তে, এটা গুণ না। যদিও দেখতে অনেকটা ওইরকমই মনে হচ্ছে, 1 ইন্টু a প্লাস বি সমান a প্লাস বি তে হবে, বাট এখানে তো আসলে 1 ইন্টু না, এটা হচ্ছে 1 and। সো ওইভাবে এটাকে ব্যাখ্যা করা লাগবে।
So, ব্যাপারটা বুঝতে পারছি জিনিসটা কত জোস। এ প্লাস এ কমপ্লিমেন্ট বি সমান ডিরেক্ট এ প্লাস বি লিখে কাজ চালানো যায়। সো এই জিনিসটা কিন্তু খুবই কাজে লাগবে এবং এই রুলটা ভালো মতো মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, আবার আরেকভাবে লিখি এটাকে একইভাবে একই নিয়মে। তাই আমি এটাকে পাশ দিয়ে একটু লিখে দিই এখানে যে জিনিসটা হচ্ছে, মেসেজ আসছে, মেসেজটা দেখে নেই। জিরো হলেও সেম আসবে, এই জিনিস সব ক্ষেত্রে খাটবে। কারণ আমরা এ লিখছি মানে কি, এর ভ্যালু 0 হতে পারে 1ও হতে পারে, তুমি জাস্ট এর জায়গায় 0 বসায় দাও, বোঝা গেছে? আচ্ছা, আমি এখানে একটু লিখে দিই ব্যাপারটা। জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি এ প্লাস, কাল এটা চেঞ্জ করি, আমি যদি লিখি এ প্লাস এ বার বি, এটা সমান কি লেখা যায়, ডিরেক্ট লেখা যায়। খেয়াল করো, যেটা কমপ্লিমেন্ট আছে এন্ড হিসেবে ওইটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কি এ প্লাস বি। এখন আমি একটু উল্টা করে লিখি ব্যাপারটাকে, আরেকটা এক্সপ্রেশন লিখি, খেয়াল করবা। আমি যদি এখন লিখি, চিন্তা করে বলবো আনসার কি হয়। আমি যদি এখন লিখি এ বার প্লাস এ বি, আনসার কি হবে বলো? বলো তো আনসার কি হবে? বলতে পারবা? একজন আনসার করছে এ প্লাস বি, না তন্ময় খান, এটা এ প্লাস বি হবে না, এটা হবে এ বার প্লাস বি। যেটা কমন আছে দুইটার মধ্যে ওইটা বাদ যাবে। ওকে, ওইটা বাদ যাবে। একটু অ্যানালাইজ করলেই বুঝবে জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, মাশফিক নশিদ আনসার কারেক্ট, এ বার, ওকে ফাইন। ও হ্যাঁ হ্যাঁ, এ বার বলছো তুমি, ঠিক আছে হয়েছে, এ বার প্লাস বি। ওকে, তুমি চাইলে এখানে আমি যেভাবে সরল করছি এখানে একইভাবে সরল করে দেখতে পারো, এই আনসারটা আসে। তাহলে বুঝতেছো যে এই রুলটা তোমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, সিম্পলিসিটির জন্য এটা কাজে লাগবে অনেক। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, মাথায় রাখবা, মুখস্থ করে রাখবে এটা। ওকে, আচ্ছা ওকে, এরপরে আমরা যাব, এটা তো গেল আমাদের বন্টন সূত্র। বন্টন সূত্রের প্রথম দুইটা তো মোটামুটি ইজি, পরেরটা একটু কষ্ট করে মাথায় রাখা লাগে। সো একটু কষ্ট করে মাথায় রেখে ফেলবা। এই যে এ প্লাস এ প্রাইম বি সমান কি আসে, এ প্লাস বি আসে, অথবা এ বার প্লাস এ বি সমান কি আসে, এ বার প্লাস বি আসে। মানে মাঝখানে যেটা গুণ আকারে থাকে বা এন্ড আকারে থাকে ওইটা বাদ চলে যায়, ওইটা হচ্ছে কথা। আচ্ছা, সো আমাদের পরের রুলটা হচ্ছে 5 নম্বর রুল। হ্যাঁ বলো। যদি এ বার প্লাস এ বার বি থাকে, এ বার প্লাস এ বার বি, আচ্ছা সেক্ষেত্রে এবার তুমি কমন নাও, কি থাকবে 1 প্লাস বি। তো 1 প্লাস বি সমান কি বি না, তাহলে এটা এবার বি থাকবে, বোঝা গেছে? বি অর আমি যদি এবার কমন নেই, কমন কিন্তু নেওয়া যায় এখানে একইভাবে বীজগাণিতিক ভাবে। এবার যদি আমি কমন নেই তাহলে কি থাকে দেখো তো, 1 প্লাস বি থাকে না? জি ভাই। ওকে, তাহলে 1 প্লাস বি সমান কি বি না? এটা তো বুঝো, জি না ভাই, 1 প্লাস বি 1। সমান, হ্যাঁ ওকে, 1 প্লাস বি সমান, ও হ্যাঁ এটা 1 হবে, হ্যাঁ সরি 1 হবে। তাহলে আনসার কি হবে, এ বার এবার এন্ড 1, তাহলে আনসার কত, এবার, ডান। বুঝে গেছো? জি ভাই। আচ্ছা ভেরি গুড, ভালো প্রশ্ন করছো এটা তুমি, বাকি সবার জন্য এটা খুবই কাজের কাজের হবে আশা করি। এই যে এইরকম যে সিচুয়েশনগুলো আসে সেখানে কিন্তু জিনিসটা একদম সিম্পল হয়ে যায়। এ বার ইন্টু অথবা এন্ড 1 প্লাস বি, 1 প্লাস বি মানে কি 1 অর বি। তো বি এর ভ্যালু আসলে আসলে ম্যাটার করে না, কারণ আমাদের একটা যেহেতু 1 আছে আনসার অবশ্যই 1ই থাকবে যেহেতু এটা অর। তাহলে এখানে ডিরেক্ট তুমি 1 বসায় দাও, তাহলে এ বার এন্ড 1 সমান তোমার এ বারই থাকবে, তাই তো? আচ্ছা ওকে, সো এই গেল আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, যে 4 নাম্বার রুল। এখন আমরা দেখবো যেটা কিউমুলেটিভ ল। 5 নাম্বার রুল আমাদের এটা হচ্ছে কিউমুলেটিভ ল, কমিউটেটিভ। আচ্ছা আমি ইংলিশে ভুল বলছি, বাংলাও পারি না, খুবই কষ্টে আছে জীবন আমার। কমিউটেটিভ ল, এটার বাংলা কি? এটা মনে হয় ই সূত্র, কি বলে এটার ই হচ্ছে, আমি বুঝাই তোমাদেরকে, এ প্লাস বি সমান বি প্লাস এ, এই জিনিসটাকে কি বলে? বিনিময় সূত্র, তাই না? এটাকে বিনিময় বলা যায়, এটাকে বিনিময় বলা যায়। আচ্ছা
ওকে, তাহলে এই জিনিসটার সাথে তো আমরা সবাই মোটামুটি কমন সেন্স থেকেই বুঝি যে আসলে সেম কথাই, এ অর বি যে কথা, বি অর এ সেম কথা, অথবা আমি যদি এইভাবে বলি এ এন্ড বি যে কথা, বি এন্ড এ সেম কথা, এটা কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। সো উই স্কিপ দিস রুল। ওকে, এটা আমরা এমনিই পারি। পরেরটা 6 নাম্বারটা অ্যাসোসিয়েটিভ রুল। অ্যাসোসিয়েটিভ ল মানে কি বলতো? সংযোগ সূত্র, তাই না? অ্যাসোসিয়েটিভ ল এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র, এটা কাজে লাগবে। নট দ্যাট কমপ্লেক্স, ইজি আছে। এ এন্ড বি এন্ড সি, এটাকে আমরা লিখতে পারি এ এন্ড বি এন্ড সি। তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো ব্যাপারটাকে, তুমি আগে পিছিয়ে করো, ডাজন্ট ম্যাটার এট অল। এ এন্ড বি করে তারপরে সি এর সাথে এন্ড করা যে কথা, বি আর সি কে এন্ড করে পরে এ এর সাথে এন্ড করা সেম কথা, কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে আমরা যখন এই কাজগুলো করব, আমাদের তো অপারেশন আছে 3টা, নট অপারেশন, এন্ড অপারেশন এবং অর অপারেশন, অথবা এন্ড অর নট অপারেশন। এগুলোর তো একটা প্রায়োরিটি আছে। যেমন ধরো আমরা যখন সরল করতাম তখন আমাদের ভাগ আগে থাকতো, গুণ পরে থাকতো, এরকম একটা আমাদের প্রায়োরিটি বা প্রেসিডেন্স একটা স্কেল ছিল, কোনটা আগে হবে কোনটা পরে হবে। সো এই ক্ষেত্রেও এই অপারেটরগুলোর মধ্যে একটা প্রায়োরিটি স্কেল আছে, ওইটাকে আমি লিখে দিই লাল কালি দিয়ে, প্রায়োরিটি। প্রায়োরিটি স্কেলটাকে আমি কিভাবে লিখবো দেখো, নট সবার আগে, মানে কোন জায়গায় যদি নট থাকে ওইটাকে আমি সবার আগে করব, দেন উই উইল পারফর্ম দ্য এন্ড অপারেশন, দে উইল পারফর্ম অর অপারেশন। এই হচ্ছে আমাদের প্রেসিডেন্স। ওকে, এটা সুন্দর করে লিখে রাখতে পারো, কাজে লাগবে। নট আগে, এন্ড পরে, সবার শেষে অর। ওকে, সেটা একটা ইম্পর্টেন্ট রুল, কাজে লাগবে। 7th রুল আমাদের, ওটা হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র। ঠিক আছে, 7th রুল হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র। ডি মর্গান, ডি মর্গানের সূত্র। একটু কেউ একজন বলো তো আমাকে, যদিও ক্লাসের শুরুতে আমি বলছি আজকে ডি মর্গানের সূত্রটা, একটু একজন বলো ডি মর্গানের সূত্রটা একটু 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 বর্ণনা করতে পারবো আমাকে ডি মর্গানের সূত্রটা? মেথডটাই বর্ণনা করলে চলবে, ম্যাথে যেটা শিখে আসছিলাম, হায়ার ম্যাথে, বা জাস্ট সূত্রটা বললেই হবে, ম্যাথমেটিক্যালটা বর্ণনা করা লাগবে না। একাধিক ভেরিয়েবলের নট ভার্সন ইকুয়ালস এ বার এন্ড বি বার এন্ড ডট 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 এন্ড। আচ্ছা, আর যদি আমি এন্ড করি, এন্ড করলে এ বার অর বি বার ডট 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 আচ্ছা এন্ড। এইভাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। যদি আমরা এখানে ভেরিয়েবল এন সংখ্যক নিব না, ডেফিনেটলি আমাদের ভেরিয়েবল 2টাই থাকবে, ম্যাক্সিমাম 3টা থাকবে, আমরা 2টা নিয়ে কাজ করি আপাতত। খেয়াল করো জিনিসটার রুলটা হচ্ছে এরকম যে এ অর বি, এই জিনিসটার উপর যদি আমি বার দেই, এটা যে কথা, এ বার করে বি বারের সাথে এন করে দেওয়া সেম কথা, এটা হচ্ছে আমাদের রুল। অথবা আমি যদি এন এর ক্ষেত্রে বলি, এ এন বি করে বার দেওয়া যে কথা, এ বার অর বি বার সেম কথা। এই দুইটা জিনিস আমরা মুখস্থ রাখতে পারি বা এমনি মনে থাকে আমাদের, মানে জিনিসগুলো ছন্দের মতো আর কি, ছন্দের মতো করে এগুলো মনে থাকে, মানে জিনিসটার রাইম অনেক সুন্দর মিলে যায়। সো মনে রাখাটা খুব একটা টাফ না। আচ্ছা, ওকে, সো এটা ডি মর্গানের সূত্র। আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, সুন্দর একটা এক্সাম্পল, যদি ডি মর্গানের না, এটা এটা জাস্ট আমরা এতক্ষণ যা করছি তার একটা আউটপুট দেখবো আর কি আমরা এখন। এক্সাম্পল, আমাদের তো সবগুলো রুল দেখা শেষ মোটামুটি। ধরো এখানে বললাম ওয়াই ইকুয়াল টু বি এ সি বার প্লাস বি বার এ সি বার দেন বি সি বার। ওকে, খেয়াল করো এখানে আমি এই জিনিসটাকে সরল করব। তোমরা একটা জিনিস খেয়াল করো, সরল করার দরকার কেন পড়ে? কারণ দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমার অনেকগুলা গেট ব্যবহার করা লাগছে। এই জিনিসগুলো কিন্তু খাতায় লেখার জন্য না, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু খাতায় লেখার জিনিস না। এখানে এই জিনিসটা আচ্ছা, এখানে এই জিনিসটা লেখার মানে হচ্ছে আমার এটা একটা সার্কিট, আমি বি একটা সুইচ আছে, বি এর সাথে এ কে এন্ড করছি, দেন মানে বি সি এ এবং সি প্রাইম তিনটাই হচ্ছে আর এন্ড আছে, তারপরে এটার সাথে আবার অর আছে, অর একটা গেট আছে, আবার এখানে কিন্তু আবার দুইটা এন্ড গেট আছে, তাই না? আবার এখানে একটা অর গেট আছে, এই যে একটা অর গেট, তারপরে আবার বি এবং সি প্রাইমের মাঝখানে আবার আরেকটা কি আছে, এন্ড গেট আছে। তাহলে দেখো এখানে অনেকগুলো এন্ড গেট অথবা এবং অনেকগুলো অর গেট আছে এবং অনেকগুলো নট গেট আছে। প্রাইম কিন্তু আমি ফ্রিতে পাচ্ছি না, প্রাইম কিন্তু আমি পাচ্ছি একটা নট গেটের মধ্য দিয়ে, যখন আমি সি কে পাস করছি তখন আমি সি প্রাইম পাচ্ছি, অর্থাৎ সি নট পাচ্ছি। সো
এই সি প্রাইমটাও কিন্তু আমার মানে মৌলিক কোনো ব্যাপার না, এটা কিন্তু আমার একটা সুইচকে নট গেটের মধ্য দিয়ে পাস করার পরেই আমরা সি প্রাইমটা পাচ্ছি। সো এখানে যাই দেখো সবগুলো কিন্তু একটা গেটের ফাংশন প্লে করছে। তাহলে ওভারঅল দেখো এখানে কয়টা গেট আছে একটু বলতে পারবো আমাকে? এখানে গেট আছে কয়টা? একটু গুনে গুনে বলো আমাকে, এখানে টোটাল গেট আছে কয়টা? 3টা গেট, কয়টা গেট? মানে 3 ধরনের গেট আছে। না 3 ধরনের না, কয়টা গেট আছে? ধরন তো 3টা আমরা পড়ছি, আমরা ডেফিনেটলি 3টার বাইরে যাব না, বাট এখানে কয়টা গেট আছে? সৌমিত দাস বলছে এখানে 5টা গেট আছে। দুর্দান্ত চৌধুরী বলছে 7টা গেট আছে। আচ্ছা, গেটের সংখ্যা বাড়ছে। ওকে, আমরা দেখি বি, আমি ভেঙে ভেঙে লিখে দেখো, এন্ড এ এন্ড সি প্রাইম। খেয়াল করো এটা কিন্তু একটা গেট, এন্ড গেট, এটা কিন্তু একটা গেট। ওকে, বাট এখানে কথা আছে, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি না, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখি যে বি এ আর সি কমপ্লিমেন্ট। এটাকে আমি লিখি কিভাবে খেয়াল করবা, আমরা একটা এন্ড গেট দিয়ে এটাকে লিখবো। এন্ড গেট জেনে আমরা কিভাবে লিখি, এইভাবে না? তাহলে এটা হচ্ছে আমাদের বি, এইদিকে আমার এ আসবে, আর এখানে আমার সি কমপ্লিমেন্ট আসবে। তো সি কমপ্লিমেন্ট যখন আমার আসবে তখন তাকে আমার একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করা লাগবে, অর্থাৎ এইভাবে আসবে ব্যাপারটা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। সো আমার এখানে এই পর্যন্ত গেট কয়টা লাগছে? 2টা। এই যে এই হচ্ছে আমাদের একটা এন্ড গেট, আর এই হচ্ছে আমাদের একটা নট গেট। ফাইন। অনন্ত দাস বলছে 14টা। না এত লাগবে না আপু, এত লাগবে না। আচ্ছা, এরপরটা দেখো কি করছে, আবার এটার সাথে আবার এটাকে অর করা আছে। কার সাথে? এই যে এটার সাথে এটা অর, এটার সাথে এটা অর। তাহলে অর গেট আমার ফাইনালি একটা লাগবেই। দাঁড়াও আমি আমার এটা সরাই দিই। বি কে বি নট করতে হবে। হ্যাঁ, বি কে তো ডেফিনেটলি বি নট করবো, সেটার জন্য তোমার একটা নট গেট লাগবেই। স্টিল আমাদের কিন্তু গেট লাগবে এখানে অনেক বেশি। ওকে, সো ধরো আমি এখানে বললাম বি বার এ এন্ড সি। ওকে, তো আমার আরেকটা এন গেট লাগবে এখানে। এই যে এখানে একটা এন গেট নিলাম, তো আমার কিন্তু বি বার লাগবে এখন। তাহলে বি কে আমরা একটা নটের মধ্যে দিয়ে পাস করব, তাই তো? এই যে নটের মধ্যে দিয়ে পাস করলাম বি বার। আমার কি লাগবে আবার? এ লাগবে, এ নিয়ে আসলাম। আবার কি লাগবে? সি লাগবে। তো সি কে আমরা এদিকে নিয়ে আসলাম। এই যে আমরা পেয়ে গেলাম বি বার এ এন্ড সি, এটা একটা গেট। ঠিক আছে, তাহলে অলরেডি আমার কয়টা গেট লাগলো? এই হচ্ছে একটা গেট, এন্ড গেট। এই হচ্ছে একটা গেট, নট গেট। এই হচ্ছে একটা গেট, নট গেট। আচ্ছা, সো পাইলাম এটা হচ্ছে আমার একটা এন্ড গেট। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমার কি লাগবে? বি এন্ড সি বার। ঠিক আছে, বি এন্ড সি বার। তাহলে আমাদের আরেকটা এন্ড গেট লাগবে। সো এটা আবার আমাদের সিস্টেম করে পাস করা লাগবে। আমি কাজ করি, কালার চেঞ্জ করে ফেলি তারের, তাইলে তোমরা কালার দেখে কনফিউজ হবে না। বি এন্ড সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে একটা বি আসছে, আর সি কমপ্লিমেন্ট অলরেডি এখানে আসে একটা। সো এখানে এটাকে আমি এই দিক থেকে নিয়ে আসি। ওকে, এই যে এই হচ্ছে আমাদের বি এন্ড সি কমপ্লিমেন্ট গেল। এই যে 3টা এন্ডের প্রোডাক্ট, বি এ এন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এ এন সি, বি সি কমপ্লিমেন্ট, এই সবগুলাকে আমি ফাইনালি কি করছি? অর করছি না? তাহলে আমার সবগুলা থেকে একটা অর গেট নিয়ে আসা লাগবে। এই হচ্ছে আমার সেই অর গেটটা। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? সো খেয়াল করো এখানে আমার টোটাল গেট লাগছে কয়টা? একটা গেট, 2টা গেট, 3টা গেট, 4টা গেট, 5টা গেট, 6টা গেট। বোঝা গেছে? হ্যাঁ, এটা ঠিক। এটাকে হয়তো আরেকটু কম গেট ইউজ করে ব্যবহার করা যেত। আমরা, এটাও সত্য যে একই সার্কিট তুমি কম গেট দিয়ে বা বেশি গেট দিয়ে ব্যবহার করতে পারো। সো আমরা যদি বলে থাকি যে এখানে গেট এক্স্যাক্টলি এতটাই লাগবে, সত্য না। এখানে এক্স্যাক্টলি এতটা গেট নাও লাগতে পারে, এর চেয়ে কম দিয়েও তোমরা করে ফেলতে পারতা সেম সার্কিটকে। ওকে, সো এখানে নাম্বার ফ্লাকচুয়েট করতে পারে। ঠিক আছে, সো এটা গেল আমাদের যেটা দেয়া আছে নগদ, আমি এটা নিয়ে কাজ করে ফেললাম, এটাকেই ডিজাইন করে ফেললাম। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করতে পারি আমার জন্যই তো ভালো, কারণ আমার এতগুলা গেট ব্যবহার করা তো আমার জন্য জঞ্জাল বেশি বানানো তো দরকার নাই। আমি একটু কম গেট ব্যবহার করতে চাই, অথবা আমার একটু কম ভেরিয়েবল ইউজ করে যাতে কাজটা করা যায়, মাথার উপর যাতে প্রেশারটা কম যায়। দ্যাটস আওয়ার টার্গেট। এখন আমি এটাকে সিম্পলিফাই করি। এখন আসো সিম্পলিফাই করা শুরু করি। দেখো আমাকে দেয়া আছে যেটা, সেটা হচ্ছে y ইকুয়াল টু বি এ সি বার প্লাস বি বার এ সি বার, দেন উই হ্যাভ বি সি বার। আচ্ছা, তো এখন আমি যদি এ সি বার কমন নেই, খেয়াল করে কিভাবে কমন নেই। এই যে এ সি বার একটা আছে, এই যে আরেকটা এ সি বার আছে, তাহলে আমি যদি এই দুইটা থেকে এ সি বার কমন নিয়ে নেই, হোয়াট উই উইল গেট ইজ, এখানে পাচ্ছি আমি বি, এখানে পাচ্ছি আমি বি বার। দেখো জিনিসটা কিন্তু অনেক সিম্পলিফাই হয়ে গেছে অলরেডি। সো বি অর বি বার সমান কি বলো তো? 1 1 না? বি যদি 1 হয় এখানে 0 আসবে, আনসার 1 আসবে। বি যদি 0 হয় এখানে 1 আসবে, আনসার 1 আসবে। তো এটা আমি 1 পাচ্ছি। তো
তাই আমার ফাইনালি কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমি ফাইনালি এ সি বার প্লাস বিসি। কোনো সন্দেহ আছে কারো? ও সরি, এখানে বিসি বার ছিল, সরি, এসি বার প্লাস বিসি বার। কোনো সন্দেহ আছে কারো এই পর্যন্ত? নাই, আশা করি নাই। তো এখানে দেখো আমরা যদি সি বার কমন নিয়ে নিই কি পাচ্ছি, সি বার এন্ড এ প্লাস বি। দেখো কত বড় একটা এক্সপ্রেশনকে কত ছোট একটা এক্সপ্রেশন আমরা প্রকাশ করে ফেললাম জাস্ট বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করার মাধ্যমে। কারণ এতে আমার সুবিধাটা কি হলো খেয়াল করো, গেটের সংখ্যা কমে গেল, আমার চোখের আরামও হয়ে গেল অনেক। এটা করা তো আমার জন্য এখন কোনো ব্যাপারই না। আমি কি করব, এ প্লাস বি গেট করব। লাগবে। হ্যাঁ, জাস্ট 2টা গেট লাগবে আমাদের, এই যে তিনটা ভাই। 3টা, হ্যাঁ 3টা, নটের জন্য যদি বলে থাকো আর কি। তাহলে এ বি, এটাকে আমরা কি করব, অর করব। অর কি এরকম না? হ্যাঁ, অর এরকম ছিল। এ ওর বি পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তারপরে আমরা সি কে নট করে পাস করব, দেন কি করব, সবগুলোকে এন্ড করে ফেলবো। তাহলে কয়টা গেটে কাজ হয়ে গেল? 3টা গেটে কাজ হয়ে গেল। যেখানে এখানে আমাদের 6টা বা 7টা গেট লাগছে, এখানে আমরা একই জিনিস অনেক সিম্পলিফাইড ওয়েতে করে ফেললাম। সো দ্যাট ইজ দ্য ভার্চু অফ আওয়ার বুলিয়ান অ্যালজেব্রা। আমরা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে এই কঠিন সার্কিট বা কঠিন এক্সপ্রেশনকে সোজা এক্সপ্রেশনে প্রকাশ করতে পারি উইদাউট লুজিং এনি ফাংশনালিটি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। একদম প্রথমে কিন্তু বাংলায় লিখে রাখছিলাম যে আমাদের যে জিনিসটাকে আমি সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার ফলে যাতে এমন ঘটনা না ঘটে যে ওই জিনিসটার কার্যকারিতা কমে গেছে। আমি প্রথম দিকে লিখে রাখছিলাম কিন্তু এই জিনিসটা বাংলায় খেয়াল করবা। ব্রো, ওয়্যার আর ইউ? জীবন, এই যে এখানে লিখে রাখছিলাম, খেয়াল করো। এই যে এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কিছু নিয়মের সেট যেগুলো দিয়ে লজিক্যাল এক্সপ্রেশনের কার্যকারিতা পরিবর্তন না করে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লজিক্যাল এক্সপ্রেশনের কার্যকারিতা পরিবর্তন না করে, ঠিক আছে। এই কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বড়টা যে কাজ করে, সিম্পলিফাইড ভার্সনটা যাতে এক্স্যাক্টলি সেম কাজ করতে পারে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সাথে সাথে আমাদের লাভটা কি হলো, আমাদের গেট কম লাগছে, আমাদের মাথা কম খরচ হচ্ছে, আমাদের পরিশ্রম কম যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম আরেকটা লাভ হচ্ছে আমাদের গেটগুলো কি মানে কোন একটা ডিভাইস, তো সো ডিভাইস যদি হয়ে থাকে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে, সে কি নিশ্চয়ই আমাদের মানে শক্তি খরচ করবে না, তাই তো? শক্তি তো খরচ করবে। তো আমার গেট যত বেশি হবে তার কিন্তু এনার্জি কনজাম্পশন তত বেশি হবে। আমার গেট যত কম হবে আমার কিন্তু এনার্জি কনজাম্পশন তত কম হবে। আমি যদি 3 গেট দিয়ে কাজ চালাতে পারি, সে তো ডেফিনেটলি 5 গেট থেকে আমাকে এফিসিয়েন্সি বেশি দিবে, ডেফিনেটলি। কারণ 5টা গেট অবশ্যই 5 ভাবে মানে মানে একটু বেশি হইলেও এনার্জি কনজিউম করবে, যেটা তোমার 3টা গেট তুলনামূলকভাবে কম করবে। সো এনার্জি কনজাম্পশনের দিক থেকেও আমাদের সরলীকরণটা দরকার। আবার গেট সংখ্যা কমে নিয়ে আসার জন্য আমাদের সরলীকরণটা দরকার, যে ক্ষেত্রে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে থাকি অনলি ফর 3 ভেরিয়েবলস। যখনই আমার ভেরিয়েবলের সংখ্যা 3-এর অধিক হয়ে যায় তখন আমরা ম্যাপিং ব্যবহার করে থাকি, যেটা আমাদের সিলেবাসের পাঠ্য নয়। সো আমরা জাস্ট এটা হচ্ছে ফাপড়বাজির জন্য বললাম, এটার কোনো কাজ নেই, আসলে লাগবে না। তোমাদের 3টা ভেরিয়েবল দিয়ে কাজ হয়ে যাবে, তোমাদের বুলিয়ান দিয়ে কাজ হয়ে যাবে। আচ্ছা, আমার এই পর্যন্ত সব কথা কি বোঝা গেছে সবার? I hope you understood everything I told. হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ওকে, দেন আমরা হচ্ছে আর একটু সামনে যাই। ওয়েট, আচ্ছা, ওকে। সো আমরা বুলিয়ান অ্যালজেব্রার আরো কিছু एग्जांपल দেখি, ভালো লাগবে আশা করি। ছোট ছোট করব এখন, আমরা বড় বড় এক্সপ্রেশনকে ছোট ছোট করে মজা নিব। প্রথম एग्जांपल দিই, एग्जांपल 1। एग्जांपलটা হচ্ছে এরকম যে এ বি প্লাস এ বি বার, এটাকে কি করা যায় বলো তো? এটাকে যেটা করা যায়, পরীক্ষা এটা আসবে যে তোমাকে এরকম এক্সপ্রেশন দিবে, বলবে সরল করো, অর্থাৎ ছোট করে ফেলো। এখন যত তুমি ছোট করতে পারো, এমন না যে তোমার সবার সরলীকরণের সমান থাকবে। তোমাকে ধরো একটা বিশাল এক্সপ্রেশন দিল, তুমি বিশাল এক্সপ্রেশন থেকে এটাতে আসলা, সো তুমি কিন্তু কাইন্ড অফ সরল করছো। তুমি হয়তো তোমার মাথায় কাজ করে নাই, অথবা তোমার হাতে সময় ছিল না, তুমি এই পর্যন্ত এসে আটকে গেছো, ফাইন, কোনো সমস্যা নাই। এটাতে তুমি কম হইলেও মানে মার্কস কাটবে না কেউ, তোমার মার্কস কাটার কারো অধিকার নেই। তুমি হয়তো একটু কম মার্ক পাবা কম্পেয়ার টু দিস ওয়ান। এটাকে কিন্তু ডিরেক্ট এ লিখে দেওয়া যায়, যেটা হয়তো তোমার সময় ছিল না বলে বা তুমি খেয়াল করো নাই দেখে লিখতে পারো নাই। বড় একটা এক্সপ্রেশন থেকে যদি তুমি এই পর্যন্ত আসো, অবশ্যই তুমি কিছু হইলে মার্কস পাবা, বা তোমার আনসারকে ভুল ধরার এক্ষেত্রে কোনো সুযোগ নেই। মানে ব্যাপারটাই হচ্ছে এফিসিয়েন্সি। তুমি যত এটাকে ছোট করতে পারো তত তোমার মানে আনসারটা এফিসিয়েন্ট হবে, অথবা তোমার গেটটা এফিসিয়েন্ট হবে, সার্কিটটা।
আচ্ছা, এটাকে এইভাবে কিভাবে লেখা যায় দেখো, এবং এটাকে তুমি সূত্র হিসেবে ব্যবহার করতে পারো পরবর্তীতে। এখন তো আমরা ম্যাথ হিসেবেই করব এটাকে, সরলীকরণ হিসেবে, এটা মিটে না এখানে। ওকে, সো দেখো এখানে আমাদের কি কমন যায়, এ কমন যায়, বি প্লাস বি কমপ্লিমেন্ট, ডেফিনেটলি জানো এটা আনসার কি, এটা আনসার হচ্ছে 1। সো এ এন্ড 1 সমান কি আসে, এটাও আমরা জানি, এ এন্ড 1 সমান আনসার এ, সো আনসার এ। বুঝা গেছে? অলরেডি মনে দুইজন আনসার দিয়ে দিছে। হ্যাঁ, তাসদিক অর্শন আনসার, তন্ময় খান আনসার দিছে, সৌমিত দাস বলছে এ কমন। হ্যাঁ, ডেফিনেটলি এ কমন। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা পুরোটাই এইটার সমান, একই কথা। এ বি প্লাস এ বি প্রাইমের জায়গায় আমরা ডিরেক্ট এ লিখে দিতে পারি। তাহলে ব্যাপারটা খেয়াল করো, জিনিসটা কিন্তু অনেক সিম্পল। যদি আমার একটা জিনিস কমন থাকে আর এর সাথে যদি এন হিসেবে একটা ভেরিয়েবল এবং তার কমপ্লিমেন্ট থাকে এইভাবে, এবং মাঝখানে অর থাকে, আমি এই পুরো জিনিসটাকে সরাই দিয়ে শুধুমাত্র এ লিখে দিলে কাজটা হয়ে যায়, যদি মনে রাখতে পারো আর কি। হ্যাঁ, না পারলে তো এইভাবে করে নিয়ে আসবা। পরীক্ষায় যদি তোমাকে এটা দেয় তাহলে কিন্তু তুমি ডিরেক্ট এ লিখবে না, তুমি তখন এই 3টা স্টেপের মাধ্যমে আসবা। আর যদি বড় কোনো ম্যাথ থাকে সেক্ষেত্রে তুমি এটা থেকে ডিরেক্ট এটা লিখে ফেলতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, এটা তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা বড় ম্যাথ দেখি এখন, বড় একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2। আজকে অনেক আনন্দ লাগছে আমার, আজকে আমার এই ক্লাসের পরে কোনো ফিজিক্স ক্লাস নাই, আমার ফিজিক্স ক্লাসের ডেটটা চেঞ্জ করে ফেলছি। সো এই ক্লাসের পরে আমি ফ্রি, ব্যাপারটা অনেক আনন্দের এবং আমার স্টুডেন্টদের জন্য আনন্দের, নাকি অর্শন? হ্যাঁ, ও তোমরা জানো না যারা, তাদেরকে বলে রাখি, যারা এখানে ফিজিক্সের স্টুডেন্ট আছে, আমার আমার এখন আমি ফিজিক্সের ডেটটা জাস্ট চেঞ্জ করে ফেলছি। মানে এখন আমরা তো পড়তাম ফিজিক্স রবি মঙ্গল বৃহস্পতি, এখন আমরা ফিজিক্স পড়বো শনি সোমবার, যাতে তোমাদের একই দিনে আফনান ভাই ক্লাস, আমার আইসিটি ক্লাস তিনটাই না পড়ে, সেটা আমি চেঞ্জ করে ফেলছি। সো চিল। ওকে, আমরা পরের এক্সাম্পলটা দেখে ফেলি। পরের এক্সাম্পলটা হচ্ছে, কেউ যদি আগে সলভ করে আমাকে আনসার দিয়ে দিতে পারো, ওয়েলকাম। এ বি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার, করে ফেলো, ঝটপট করে ফেলো। আমার সলিউশন না দেখি নিজেরাই করে ফেলা ট্রাই করো। অনেকের বিকালে ঘুম পায়, কিন্তু আমার তো কিছু করার নাই, আমার তো বিকাল ছাড়া সময় থাকে না। আচ্ছা, আমি করা শুরু করি, তোমরা যারা করছো তো করো, আমিও আস্তে আস্তে শুরু করি। এখান থেকে আমাদের এ কমন যায়, এ যদি কমন নিয়ে নিই আমরা থাকি কি, বি প্লাস বি বার সি প্লাস বি বার সি বার। তাইলে আমি যদি এই দুইটা জিনিস কম্পেয়ার করি, তোমাদের মনে আছে এটা সমান কি ছিল? এই যে ছিল একটা এ প্লাস, এরকম একটা ছিল এ বার সি, আনসারটা কি ছিল মনে আছে? আনসার ছিল এ প্লাস সি। কিভাবে আমরা এখানে এই কাজটা করতে পারি, যে এ ইন্টু এটাকে লেখা যায় বি প্লাস সি প্লাস বি প্রাইম সি প্রাইম। ওকে, এখন এটাকে লেখা যায়, আবার দেখো সেম কথা, বি প্লাস এখানে সি প্লাস বি প্রাইম সি প্রাইম। ওকে, তো এটাকে লেখা যায় কি দেখো তো, এটাকে লেখা যায় এ ইন্টু বি প্লাস সি প্রাইম প্লাস সি। এখানে এই বি প্রাইমটা বাদ পড়ে গেছে, কেন পড়ছে? আগের রুল থেকে তোমরা জানো এটা, ওই যে ইম্পর্টেন্ট রুল দিছিলাম না, ওইটা থেকে আসছে এখানে। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি, সি বার প্লাস সি সমান 1, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি বি প্লাস 1, বি প্লাস 1 সমান তো বি, সরি বি প্লাস 1 সমান তো 1। সো এখানে এ এন্ড 1 থাকছে, আনসার ফাইনালি এ। এই তো অনেকেই করে বলছে আমার আগে। সো তন্ময় এখানে আনসার এ, অনন্যা দাসের আনসার এ, তাজদিক অর্শনের আনসার এ। তো দেখছো কত বড় একটা জিনিস, যেটাকে দেখে স্বপ্নেও আমরা কেউ ভাবি না যে আনসারটা এ আসতে পারে, বাট টেকনিক্যালি আনসারটা আমাদের এই আসছে। সো এই হচ্ছে সিম্পলিফিকেশন, বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, যদি কেউ এখানে আমরা কি কাজটা করছি সেটা ভুলে যাও, তাহলে একটু কষ্ট করে আমার লেকচারটা যখন আবার দেখবা, তখন ওই সময় যে রুলটা বলছিলাম ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে যে রুলটা বলছিলাম, সেটা আবার দেখে ফেলবা। ওইটা প্যাটার্ন মনে থাকলেই এগুলা তুমি ইজিলি পারবা। ওকে, আচ্ছা ওকে, আমরা এখন একটু পরেরটা দেখি।
আমি আশা করি এই পর্যন্ত যা যা পড়াইছি সবাই বুঝছো। আমি এখন তাইলে এক্সাম্পল 3 চলে যাই। আর বইয়ে নিউমেরাস এক্সাম্পলস আছে, অনেক এক্সাম্পল আছে, করে শেষ করতে পারবে না। প্র্যাকটিস করতে থাকো, এমনি এগুলো হাতে চলে আসবে। ওকে, আমরা তাহলে পরেরটা দেখি। পরেরটা একটু বড় দেখতে, একটু এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা লাগবে। আনসার এটা হচ্ছে এরকম যে এফ ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি এন্ড এ প্লাস বি প্রাইম প্লাস সি এন্ড এ প্লাস বি প্লাস সি প্রাইম। এখানে আমরা যে ট্রিক্সটা ফলো করবো, খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, দেখো এখানে ভেরিয়েবল 3টা। সো ভেরিয়েবল 3টা যদি থাকে, জিনিসটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করলে আমাদের জন্য ভালো। ভেরিয়েবল 3টা থাকলে আমি এক কাজ করতে পারি, যখনই 2টা ভেরিয়েবলকে আমি কিছু একটাতে কনভার্ট করে থার্ড একটা ভেরিয়েবলে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমার জিনিসটা দেখতে ইজিয়ার হয়। আমরা কি করব, আমরা এখন এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এগুলাকে এক্স বানিয়ে দিতে পারি। আমরা ধরে নিচ্ছি যে এক্স সমান এ প্লাস বি। এটা শুধুমাত্র সিম্পলিসিটির জন্য, আর কোনো কারণ নাই, কিন্তু মাথায় রাখবা। সো এটাকে লেখা যায় এইভাবে, এক্স প্লাস সি, এটাকে তার কিছু করার নেই। আর এটাকে লিখে ফেলি, এই যে এটাকে এখন লিখে ফেলছি, এখানে আসবে এটা এক্স প্লাস সি প্রাইম। আর বড়টা তার বড় থাকবে, এটাকে তার কিছু করার নেই, এ প্লাস বি প্রাইম প্লাস সি থাকলো, এটাকে এইভাবে। এখন এই জিনিসটাকে একটু স্মার্টলি তাকাইয়ে দেখবে, এই জিনিসটাকে লেখা যায় এক্স প্লাস সি সি প্রাইম। ভালো করে তাকাইলেই বুঝবে এটা কিভাবে লেখা যায়। পিছনের রুলগুলো দেখো, তাইলেই বুঝবা। এক্স প্লাস সি সি প্রাইম এটাকে লেখা যায়। দেন আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি প্রাইম প্লাস সি। ওকে, আবার খেয়াল করো, যেহেতু আমার এখানে এক্স প্লাস সি সি প্রাইম আসছে, তাহলে খেয়াল করো, একটা ভেরিয়েবল এবং তার কমপ্লিমেন্টের এন্ড কি হয় সবসময়? আনসার কি 1 হয় না? না সরি, আনসারটা 0 হয়। সরি, ভুল বললাম, আনসার 0 হয়। কারণ সি 1 হলে সি কমপ্লিমেন্ট 0 হবে, সি 0 হলে সি কমপ্লিমেন্ট 1 হবে। আনসার বোথ কেস 0 আসবে। অর্থাৎ এখানে আসছে আমার এক্স প্লাস 0, অর্থাৎ এক্স অর 0। আর এখানে থাকছে আমার এ প্লাস বি প্রাইম প্লাস সি। তাহলে আমার এখানে শুধুমাত্র এক্স থাকছে এন্ড এ প্লাস বি প্রাইম প্লাস সি থাকছে। ওকে, আর এক্স সমান কি ছিল আমাদের, মনে করো তো? এক্স সমান ছিল আমাদের এ প্লাস বি, এ প্লাস বি, আর এখানে থাকছে এ প্লাস বি প্রাইম প্লাস সি। ওকে, এখন আমরা ওই রুলটা আমরা ফলো করব। এটাকে একটু ভেঙে চিন্তা করা লাগবে আর কি তোমাদের। এটাকে বলা যায়, এই যে দেখো এ প্লাস বি, আর এখানে আছে এ প্লাস বি প্রাইম প্লাস সি। তো জিনিসটাকে ভেঙেই লেখা যায় এইভাবে, এ প্লাস, জাস্ট এইভাবে চিন্তা করে তোমাদেরকে। দাঁড়াও, দূর, আচ্ছা ওকে। সো এটাকে ডিরেক্ট এইভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এ প্লাস বি এন্ড এখানে সি ছিল একটা, বি প্রাইম প্লাস সি। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের কাহিনী। দেন এখান থেকে লেখা যায়, এটাই আমার সিম্পলিফাইড ফর্ম, এর চেয়ে সিম্পলিফাইড হচ্ছে না আপাতত। আচ্ছা এটাকে কারো ছোট করা যায়? দাঁড়াও, এখানে আমি ডিস্ট্রিবিউটেড রুটটা আবার লিখে ফেলি। দেখো এখানে লেখা যায় এ প্লাস বিসি, এটাকে আমরা কিন্তু লিখতে পারতাম এ প্লাস বি এন্ড এ প্লাস সি। তোমাদের যদি মনে থাকে এই জিনিসটা, এটা কিন্তু আমি লিখছিলাম, মনে আছে? এই জিনিসটা লিখে দিলাম তোমাদেরকে, তাইলে আবার মনে করে খেয়াল করো ভালো করে। এখানে এ প্লাস বিসি সমান এ, সরি ওয়েট 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 ওয়েট, এই যে আমরা যখন লিখছিলাম তখন কিন্তু এইভাবে লিখছিলাম, ডান পক্ষেটা আগে লিখছিলাম, বাম পক্ষেটা পরে লিখছিলাম এ প্লাস বি এন্ড এ প্লাস সি। সেক্ষেত্রে আমরা কি করছিলাম, এটা হয়ে যাবে এ প্লাস বিসি। ওকে, আবার এখানে এইভাবে লেখা যায় এটাকে এ এন্ড বি প্লাস সি, এটাকে লেখা যায় এ এন্ড বি প্লাস এ এন্ড সি। এটা ছিল আমাদের ডিস্ট্রিবিউটিভ রুল অথবা বন্টন সূত্র। ওই বন্টন সূত্র ব্যবহার করেই এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। খেয়াল করো, এ প্লাস বি বি প্রাইম প্লাস বিসি। তাহলে খেয়াল করো, বি বি প্রাইম সমান কিন্তু আমাদের 0। তাহলে আমাদের কি থাকছে ফাইনালি, এ প্লাস বিসি। এই হচ্ছে আমাদের এক্সাম্পল 3। এটা একটু বড়, এটা একটু জটিল, স্বাভাবিক। সো তোমরা একটু সময় নিয়ে লেকচারটা দেখবা, রেকর্ডিংটা আবার দেখবা। সেক্ষেত্রে আমি যে এই যে এখানে যে কাজটা করেছি, সেটা কিন্তু আমাদের ওই পিছনের যে রুলগুলো ব্যাখ্যা করছিলাম সেই ব্যাখ্যাগুলো থেকে এখানে আসবে। এটা কি মেসেজ দিচ্ছে কোনো?
আচ্ছা ওকে, এই ছিল আমাদের এক্সাম্পল 3। সো ডিস্ট্রিবিউটিভ রুল, তারপরে অ্যাসোসিয়েটিভ রুল, তারপরে কমিউলেটিভ রুল, সবগুলো রুল একটু ভালো করে পড়বা এবং আমি যেগুলো দাগায় রাখছি, যেগুলোকে ইম্পর্টেন্ট বলছি, এক্সাম্পল যেগুলো দিচ্ছি ওগুলো পড়ে পড়ে আসবা, তাইলে এই এক্সাম্পল, বড় এক্সাম্পল যেগুলো থাকে সেগুলো করতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আর প্র্যাকটিস করতে হবে এগুলো। এগুলা কিন্তু প্রথম দিকে একটু মাথার উপর দিয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি প্র্যাকটিস করো আর কি। প্র্যাকটিস না করলে ঠিক হবে না অবশ্যই। আচ্ছা, তোমাদের এখন লাস্ট একটা করাই, সেটা ইজি, এটার মতো কঠিন না, এটা ইজি। এক্সাম্পল 4 আমি দিলাম তোমাদেরকে a প্লাস বি, তারপর দিলাম a প্লাস বি প্রাইম, দেন দিলাম a প্রাইম প্লাস বি, দেন দিলাম a প্রাইম প্লাস বি প্রাইম। ওকে, এই জিনিসটাকে কি করা যায় দেখো চিন্তা করে ভালো করে। এটাকে লেখা যায় a প্লাস বি বি প্রাইম, বি এন্ড বি প্রাইম আর কি লেখা যায় এটাকে। আর ওইটাকে লেখা যায় a প্রাইম প্লাস বি এন্ড বি প্রাইম। তাহলে খেয়াল করো জিনিসটা কি হয়, বি এন্ড বি প্রাইম সমান আমাদের 0, বি এন্ড বি প্রাইম সমান আমাদের 0। তাহলে আমাদের থাকছে a এন্ড a প্রাইম, দিস ইজ অলসো 0, সেটার আনসার হচ্ছে 0। ঠিক আছে, সো তোমার যদি রুলগুলো মনে থাকে তাহলে তুমি ইজিলি পারবা, যদি রুলগুলো মনে না থাকে তাহলে তুমি আটকাবা, এটা স্বাভাবিক। সো রুলগুলো একটু কষ্ট করে মুখস্থ করবা এবং ওই রুল অনুযায়ী যে এক্সাম্পলগুলো আছে সেগুলো করে করে তারপরে আসবা, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে এগুলো ধরতে পারা। আচ্ছা ওকে, আমি কি আজকের ক্লাস এখানে শেষ করে দিব? আজকের ক্লাসটা যদি একটু জটিল ছিল, সো ক্লাসটা মনে হয় শেষ করে দিলে বেটার হয় নাকি? আমি তোমাদের মন্তব্য চাচ্ছি। অবশ্যই হেই আসবে, না তো কি করবে না অবশ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো, আমরা নেক্সট ক্লাসে একটা টপিক পড়বো, সেটার নাম হচ্ছে রিডান্ডেন্সি থিওরেম। মানে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন যেগুলো আমাকে পরীক্ষার সময় দিবে সেগুলোতে কিছু টার্ম থাকে যেগুলো আমি একদম দেখেই ইগনোর করে দিতে পারি বা দেখেই বাদ দিয়ে দিতে পারি। সো ওইরকম কিছু টার্ম যেগুলোকে রিডান্ডেন্সি থিওরেম দিয়ে কাজ করা লাগে, সো ওইসব জিনিসপত্র আমরা দেখবো নেক্সট ক্লাসে, রিডান্ডেন্সি থিওরেম। সো আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, নেক্সট ক্লাসে যা যা পড়াবো সেটা পিডিএফ দিয়ে দিব। এবং ওই রিডান্ডেন্সি থিওরেম পড়ার পরেই আমরা লজিক গেটে চলে যাব, ওই যে বেসিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড, নর, এইসব হাবিজাবিতে চলে যাব। সো বুলিয়ান অ্যালজেব্রা মোটামুটি আমাদের শেষ অলমোস্ট। তোমাদের কাজ হচ্ছে এখন বই থেকে প্র্যাকটিস করা, আমি বই থেকে তোমাদেরকে বলে দিব যে এক্সারসাইজগুলো, এক্সাম্পলগুলো সলভ করতে। আর নেক্সট ক্লাসে যে টপিকটা পড়াবো সেটার পরেই আমরা ডিরেক্ট লজিক গেটে চলে যাব। সো ততদিন পর্যন্ত পড়তে থাকো ভালো করে। লজিক গেট আঁকতে না পারলে সমস্যা নেই ভাই, আমি আঁকা শিখিয়ে দিব, আমি আমার ক্লাস দেখতে দেখতে শিখে যাবা, সমস্যা নেই। সো দ্যাটস অল ফ্রম মি টুডে। আচ্ছা, সো নেক্সট ক্লাস হবে আমাদের, আজকে কি বার? বুধবার। ও ওয়াও, নেক্সট ক্লাসটা আমাদের তাইলে, ও আজকে মঙ্গলবার, নেক্সট ক্লাস তো পরশু দিন, বৃহস্পতিবার। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আর টাইম নিয়ে সবাই ক্লাসে চলে আসবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।